আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ক্লাস আজকে লেকচার 3 আমরা শুরু করলাম। আজকের টাইপ হলো আমাদের পিএইচ এর ম্যাথ, কন্টেন্টের টাইপ 3, পিএইচ নির্ণয় ম্যাথ বা পিএইচ এর ম্যাথ। তো মোটামুটি 7টা টাইপের ম্যাথ করব আমরা, 7টা। আর জৈব যৌগ টাইপ ধরলে আরো বেশি হবে, মানে জৈব অ্যাসিডের টাইপ ধরলে। তাহলে পিএইচ এর ম্যাথ, বাফার দ্রবণটা বাদ দিয়ে যে কয়টা টাইপ হয় সেটা আগে দেখি। এই পিএইচ এর ম্যাথ এর মধ্যে কিন্তু অনেকগুলো টাইপ আছে। দেখো, পিএইচ এর ম্যাথের টাইপ 1 যদি আমরা একটু লিখি, পিএইচ এর ম্যাথের মধ্যেই আবার টাইপ আছে অনেক, মোটামুটি 7টা টাইপ হবে। টাইপ 1 এক হলো ঘনমাত্রা দেয়া, ঘনমাত্রা দেওয়া পিএইচ নির্ণয় করো। টাইপ 2 পার্সেন্টেজে ঘনমাত্রা দেয়া, পিএইচ নির্ণয় করো। 3 নম্বর টাইপ হলো উল্টা করবো এদের, পিএইচ দেয়া থাকবে, রিভার্স এটা, পিএইচ দেওয়া এইচ প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। মানে ওইটারই কিন্তু রিভার্স রুল এটা। টাইপ 4 করব, এগুলো সব কিন্তু পিএইচ এর ম্যাথেরই টাইপ। ঠিক আছে, টাইপ 4। আচ্ছা, এই জায়গায় টাইপ 3 এর মধ্যে গ্রাম পার লিটার, মোল পার লিটার এগুলো একটু দেখাবো। গ্রাম পার লিটার লিখে রাখো, গ্রাম পার লিটার এককে যদি থাকে তবুও পিএইচ করা যায়। তারপরে গ্রাম পার লিটার ছাড়াও V1 S1 V2 S2 এই ফর্মুলা দিয়েও ম্যাথ আসে। এটাও এই টাইপ 2 এর মধ্যে দেখাই দিব, দ্রবণ লঘু করে ম্যাথ। টাইপ 4 জৈব অ্যাসিডের পিএইচ। টাইপ 5 পিএইচ এর পরিবর্তনে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত গুণ বাড়বে বা কমবে। টাইপ 6, টাইপ 6 হলো মিশ্রিত দ্রবণের পিএইচ। আর টাইপ 7 হলো ঘনমাত্রা, মানে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ×10⁻⁷ থেকে কম হলে, মানে এর থেকেও যদি কম হয় পিএইচ। তো এই কয় ধরনের টাইপের ম্যাথ থেকে কিন্তু আমাদের পিএইচ এর ম্যাথ আসে, মানে কোনোটাই বাদ না, সবগুলো থেকেই ম্যাথ আসে। ইভেন দেখো, মেডিকেলেও যদি বলো, এই মেডিকেলে কিন্তু এই টাইপটা থেকে আসছে। তারপরে এই যে পিএইচ দেয়া এইচ প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয়, এটা মেডিকেলে আসছে গত বছর না তার আগের বছর আসছে। জৈব অ্যাসিডের পিএইচ মেডিকেলে আসছে, পিএইচ এর পরিবর্তনে এইচ প্লাস আয়ন, এটা মেডিকেলে আসছে। মানে এই জিনিস কিন্তু মেডিকেলেও আসে। আর প্রত্যেকটা টাইপই ভার্সিটিতে আসছে, প্রত্যেকটা টাইপ ভার্সিটিতে আসছে, কোনোটাই বাদ নাই, প্রত্যেকটা টাইপ থেকে ভার্সিটিতে প্রশ্ন হয়। তাহলে আমরা কোনোটাই বাদ দিব না, সবগুলো টাইপই মোটামুটি করব। আর যদি এই 7টা টাইপ হয়ে যায়, এরপরে আরেকটা টাইপ আছে, সেটা হলো বাফার দ্রবণের পিএইচ। তা বাফার দ্রবণের পিএইচটা আমরা বাফার দ্রবণ পড়িয়ে তারপর করব। বাফার দ্রবণের পিএইচ অর্থাৎ এই চ্যাপ্টারে যদি বলো পিএইচ এর ম্যাথ, তাহলে মোটামুটি এই 7টা, তারপরে আরেকটা হলো বাফার দ্রবণের পিএইচ, 8টা টাইপ। সবগুলো টাইপ যদি পারো, তা তোমার নিজের কাছেই ফিল হবে যে না, তুমি অনেক কিছু জানতে পারছো বা অনেক কিছু জানো। ঠিক আছে,
মোটামুটি ভাবে এমনি সচরাচর মেডিকেল কোচিং যারা করবা তারা এই টাইপ কখনোই এতগুলো শিখাবে না, বা এতগুলো তারা পারেও না। সুতরাং এখানে আমি যে টাইপ গুলো করাবো খুবই মনোযোগ দিবা, আর অবশ্যই খাতায় সুন্দর করে নোট করবা, তাহলেই দেখবা খাতাটা উল্টাইলেই পরবর্তীতে তুমি নিজেই পারবা। তো আমরা 1 নাম্বার থেকে চলে যাচ্ছি, ঘনমাত্রা দেয়া পিএইচ নির্ণয়। তাহলে আমাদের কন্টেন্ট হলো, প্রথম দিন পড়ছিলাম হলো কি, প্রথম দিন পর 3টা ক্লাস হয়েছে, প্রথম দিন একদিনে পড়ছি আমরা হলো পানির আয়নীকরণ গুণফল, দ্বিতীয় দিন পড়ছি অ্যাসিডের তীব্রতা কণম, আর আজ পড়ছি পিএইচ এর ম্যাথ। মানে 3টা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, এরপরে অন্যান্য টাইপ গুলো ইম্পর্টেন্ট হবে, এই 3টা বেশি আসে। তো আমরা চলে যাচ্ছি প্রথমে পিএইচ এর ম্যাথ, 1 নাম্বার টাইপে ঘনমাত্রা দেয়া পিএইচ নির্ণয় করো। আসি 1 নাম্বারে, ঘনমাত্রাটা মোলারিটিতে যদি দেয়া থাকে, তো এখানে আমি একটু তোমাদের শর্টকাটে করে দিই। যদি HCl থাকে সচরাচর, বা HNO3 থাকে, এরা হলো এক অম্লীয় ক্ষার। এদের থেকে যদি H+ আয়নে কনভার্ট হতে হয় আমাদের, H+ আয়নে, তাহলে আমরা 1 দিয়ে গুণ করব, মানে যা থাকবে তাই। আর যদি এখান থেকে এই H+ থেকে এখানে আসতে হয় তো 1 দিয়ে ভাগ। তো সচরাচর আমাদের সবসময় গুণ করার প্রয়োজন পড়বে, অর্থাৎ পিএইচ করার জন্য H+-এ যেতে হবে। আমরা যদি একটু সূত্রগুলো লিখে দিই পিএইচ নির্ণয়ের, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। পিএইচ নির্ণয়ের ফর্মুলাগুলো, সাধারণ ফর্মুলা: 1 নম্বরে যে পিএইচ সমান -log of H+। পিএইচ ওই পাশে একটু সরাই লিখলে ভালো হয়। পিএইচ নির্ণয়ের সূত্রগুলো এক সাইডে করে লিখে রাখো, বা সূত্রগুলো প্রথমে লিখলেও সমস্যা ছিল না। 1 নম্বরে পিএইচ সমান -log H+। আরেকটা জিনিস আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে পিএইচ যে কথা, H3O+ আয়নের ঘনমাত্রা সেম। কেউ যদি H3O+ দেখে ঘাবড়ে যাও তাহলে কিন্তু হবে না, কারণ আগেই বলছিলাম যে H+ যে কথা, H3O+ও একই কথা, অর্থাৎ এটাও দিয়েও পিএইচ করা যাবে। 2 নম্বর সূত্র, পিওএইচ যদি আমরা বের করি তাহলে -log of OH-। আর 3 নম্বর হলো এই দুইটার যোগফল, PH+POH, এই দুইটার যোগফল সবসময় কত? 14। 4 নম্বর ফর্মুলা হলো H+, পানির আয়নীকরণ গুণফল থেকে আমরা এটা জানি যে H+OH- এই দুইটা আয়নের গুণফল হলো 10⁻⁻14। তা পিএইচ বের করতে গেলে আমাদের H+ আয়নের ঘনমাত্রা লাগবে। তো যদি অ্যাসিডটা এরকম দেয়া থাকে, HCl বা HNO3 দেয়া থাকে, যদি আমাদের অ্যাসিডটা HCl বা HNO3 এগুলো দেয়া থাকে, তো এগুলো থেকে H+-এ কনভার্ট হতে পারবো কি দিয়ে? 1 দিয়ে গুণ দিয়ে। যদি আমাদের অ্যাসিডটা H2SO4 হয়, তাহলে এটা থেকে যদি H+-এ কনভার্ট হতে চাই, তা 2 দিয়ে গুণ দিব। আচ্ছা, এর বাইরে আমাদের আর কি আছে? 3 নম্বর H3PO4, এই অ্যাসিডটা থাকলে H+-এ কনভার্ট হতে গেলে 3 দিয়ে গুণ হবে। আর ব্যতিক্রম মনে রাখবা H3PO3, এই অ্যাসিডটা থেকে যদি H+-এ কনভার্ট হয় 2 দিয়ে গুণ হবে। এগুলো এদের তুল্য সংখ্যা। আমরা তুল্য সংখ্যা অনেক আলোচনা করব পরবর্তীতে। H3PO2 দিয়ে যদি H+-এ কনভার্ট হয় তাহলে 1 দিয়ে গুণ হবে। তা মোটামুটি এই কয়টার বাইরে কখনোই আসবে না তোমাদের, এই কয়টা জানলেই হবে, আমাদের কাজ হয়ে যাবে। কেন দেখো, HCl পানিতে দিলে H+ হয়, তো এখানে যেহেতু একটা H, একটাই প্রোটন দেয়, এই জন্য 1 দিয়ে গুণ হয়। H2SO4 যেহেতু দুইটা H আছে, 2 দিয়ে গুণ করতে হয় H2 যেতে গেলে, H2SO4 থাকলে। আর H3PO3 থাকলে 3 দিয়ে গুণ করতে হয়। কিন্তু মনে রাখবা এই দুইটা জিনিস একটু ব্যতিক্রম, এই দুইটা জিনিস হলো তুল্য সংখ্যা একটু ব্যতিক্রম। এর কারণ কি? যে এর কারণ হলো H3PO3 দুইটা প্রোটন দেয়, আর H3PO2 একটা প্রোটন দেয়। সুতরাং এই দুইটা অ্যাসিডের ক্ষেত্রে সাবধান, H3PO3 থাকলে 2 দিয়ে গুণ, যদিও এখানে H3টা। H3PO2 এর ক্ষেত্রে 1 দিয়ে গুণ, যদিও এখানে H3টা। এই দুইটা অ্যাসিডটা অবশ্যই মনে রাখবা। তা মোটামুটি অ্যাসিড থাকলে আমরা H+-এ কনভার্ট হব, এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে আমরা কনভার্ট হয়ে যাব। ওকে, এবার আমরা ক্ষারে চলে যাচ্ছি। অ্যাসিড গুলো তো গেল, আমরা এখন ক্ষার। এটা প্রথমত অ্যাসিড গুলো দেখলাম যে অ্যাসিড গুলো থেকে H+-এ কিভাবে কনভার্ট হবো, আর ম্যাথ করার সময় আরেকবার দেখাই দিব। 2 নম্বরে আমরা চলে যাচ্ছি ক্ষার। ক্ষারগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করে OH-এ কনভার্ট হবো? তো 1 নম্বর হলো
যদি ক্ষার হিসেবে আমাদের NaOH অথবা KOH এই দুইটা থাকে, তাহলে এক্ষেত্রে আমরা OH এ কনভার্ট হবো কত দিয়ে গুণ দিয়ে? 1 দিয়ে গুণ দিয়ে। 2 নম্বরে যদি সোডিয়াম কার্বনেট থাকে আমাদের, সোডিয়াম কার্বনেট থেকেও OH এ কনভার্ট হবো আমরা 2 দিয়ে গুণ দিয়ে। কেন 2 দিয়ে গুণ দিবে পরে দেখাচ্ছি। আর 3 নম্বরে যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, MgOH2, তাহলে এখানে ওইচ যেহেতু দুইটা, এখান থেকে ওইচ এ কনভার্ট হতে গেলে তোমার 2 দিয়ে গুণ করা লাগবে। আর যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাহলে অ্যালুমিনিয়ামে ওইচ যেহেতু 3টা, এক্ষেত্রে আমরা 3 দিয়ে গুণ করে ওইচ আয়নে চলে যাব। যদি আমরা এই ওপরের 1 আর 2 জানি, আমাদের আর লাগবে না, কারণ 1 আর 2 এর মধ্যে থেকেই সবসময় প্রশ্ন আসে থাকে, ওর বাইরে দেয় না। তাহলে ঘনমাত্রা গুলোকে কিভাবে এইচ প্লাস ওএইচ মাইনাসে কনভার্ট হবো সেটার নিয়ম বললাম। কারণ কি, পিএইচ বের করতে গেলে আমাদের এইচ প্লাস লাগে, ওএইচ মাইনাস লাগে। তা কিভাবে কনভার্ট হবো সেটা বললাম। এখন আমরা চলে যাচ্ছি প্র্যাকটিসে। প্র্যাকটিসে যাওয়ার সময় আমরা একটু দেখি, সচরাচর প্রথম একটা ম্যাথ আলোচনা করি তার আগে পিএইচ এর ফর্মুলাটার দিকে আমরা একটু খেয়াল করি। পিএইচ এর ফর্মুলা হলো -log H+। তা আমরা যেহেতু ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করব, সেই কারণে এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখতে পারি, এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটাকে যদি আমরা 10⁻⁻A, মানে 10 এর পাওয়ারে লিখতে পারি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এ। এখান থেকে পিএইচ চলে আসবে এ। কেন? কারণ এই লগের এখানে একটা কিন্তু 10 ভিত্তিক আছে, এই লগগুলো 10 ভিত্তিক লগ। আর এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা যদি তুমি এখানে 10⁻⁻A লেখো, তাহলে ওই মাইনাস এ সামনে চলে আসে, আর থাকে কি? থাকে হলো log 10⁻10। এটা তোমরা 9 10-এ অনেক শিখছো, যে log A⁴ মানে 1, মানে লগের বেজ আর পাওয়ার যদি এক হয় তার মানটা হয় 1। তো সেই হিসেবে log 10⁻10টাকে আমরা কি লিখতে পারবো? এ লিখতে পারবো। তো এই হলো আমাদের একদম ইনিশিয়াল, এটা সবাই জানো যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটাকে আমরা কি লিখবো? 10⁻, বলে লিখবো 10⁻⁻, ইয়ে বা 10⁻B, যেটাই করি না কেন এই ফরম্যাটে লিখবো। তাহলে আমাদের পিএইচ এ চলে আসবে। তাহলে খেয়াল করো, এরকম যদি হয় 10⁻⁻2 হয়, এই জায়গায় যদি আমরা 10-এর জায়গায় 2 বসাই দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে হলো 2। তাহলে 10-এর পাওয়ারে যদি আমরা লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার গুলো ফুল ফর্মে চলে আসবে। তো আসি আমরা এখন ম্যাথে চলে যাই। সচরাচর দেখো, এক অম্লীয় ক্ষার যেগুলো, মানে এক অম্লীয় ক্ষার বা একক্ষারীয় অম্ল যেগুলো তুল্য সংখ্যা 1, HCl তুল্য সংখ্যা 1, HNO3 তুল্য সংখ্যা 1, NaOH তুল্য সংখ্যা 1, KOH তুল্য সংখ্যা 1, এই চারটা যদি থাকে, তা সচরাচর এদের ম্যাথগুলো যখন আমাদের দিয়ে দেয়, তখন আমাদের ম্যাথের মানগুলো এরকম থাকে: 1m, 0.1m, বা 0.001m, এরকম দিয়ে আমাদের পিএইচ বের করতে বলে। আমি এখান থেকে একটা করলাম, ধরো 1 নম্বর একটা ম্যাথ করলাম আমি, যে 0.001m HCl এর পিএইচ কত। তো একটু আগে আমি বললাম যে HCl থেকে যদি এইচ প্লাসে যাই আমরা, তো 1 দিয়ে গুণ হবে। 1 দিয়ে গুণ মানে যা আছে তাই থেকে যাবে, 0.001m। এই 0.001mটাকে, এটাকে যদি 10-এর পাওয়ারে নিই, তা 10⁻⁻3। এখন তুমি আমার বলবা যে আমি 10-এর পাওয়ারে কনভার্ট করতে পারি না। তাদের, যারা কনভার্ট করতে পারো না তাদের একটু বলে দিই, 0.0025, এটাকে যদি আমরা 10-এর পাওয়ারে কনভার্ট করি, তা মনে রাখবা দশমিক যদি ডানে সরে, আমি কোন দিকে সরাচ্ছি? ডানে। দশমিক ডানে সরলে সেখানে মাইনাস পাওয়ার বাড়ে। কিরকম? যেমন এটাকে আমরা এই 3 ঘর সরাইতে যাচ্ছি, তাহলে 3 ঘর সরালে এটা হয় কি? 2.5। আর কয় ঘর সরাই দিছি? 3 ঘর। কোন দিকে সরাইছি? ডানে। ডানে যদি সরানো হয়, তাহলে তোমার পাওয়ারটা ঋণাত্মক হবে, তাহলে এটা 10⁻⁻3 লেখা যাবে। ঠিক আছে? এবার উল্টা করে যদি এটা লিখি, ধরো 5200, এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি, তা এখন দশমিক কোন দিকে সরাবো? বামে সরাই নিয়ে আসবো। দশমিককে কোন দিকে? বামে। তাহলে 5.2 যদি লিখি, তো মনে রাখবা দশমিক যদি বামে সরে আসে, কয়বার সরাইছে? 1 2 3 4, তাহলে এক্ষেত্রে 10-এর পাওয়ারটা পজিটিভ হয়। তাহলে এই নিয়ম যারা জানো না, একদম আমি কচি বাচ্চাদের মতো করেই তোমাদের শেখাচ্ছি, যে দশমিক যদি তুমি ডান দিকে সরাও তাহলে সেটা মাইনাস পাওয়ার বাড়ে, আর দশমিক যদি বাম দিকে সরাও তাহলে প্লাস পাওয়ার বাড়ে।
তো এখানে দেখো আমরা দশমিকটা এই জায়গায় নিতে যাচ্ছি, অর্থাৎ এটা কোন দিকে সরাইতে যাচ্ছি, ডানে। কয় ঘর সরাচ্ছি, 1 2 3। তাহলে 1 3 ঘর সরানোর কারণে এটা 10⁻³ তাহলে এখন এখান থেকে পিএইচ করলে কি হবে, -log H+, আর এইচ প্লাসের জায়গায় যদি তুমি 10⁻³ বসাও, তোমার অ্যান্সার হবে 3। তাহলে এগুলো দিয়ে যদি তোমার কোনো ম্যাথ আসে, তুমি দেখা মাত্র অ্যান্সার দিয়ে দিতে পারবে। আমরা একটা খাপ দিয়ে দেখাই। ধরো এখন একটা খাত দিয়ে দেখালাম, এনএওএইচ দিয়ে দেখালাম, 0.01 এম দিয়ে দেখাই। 0.01 এম, এনএওএইচ এর পিএইচ কত, এনএওএইচ এর পিএইচ কত। তো এনওএইচ থেকে যদি ওএইচ এ যাই, এনএওএইচ থেকে যদি আমরা ওএইচ এ কনভার্ট হই, তাহলে 1 দিয়ে গুণ হবে। তাহলে ওএইচ আয়নের ঘনমাত্রা এখানে 0.01 এম, এটাকে 10 এর পাওয়ারে লিখলে 10⁻²m। আর পিওএইচ বেরোবে, কি বেরোবে, পিওএইচ, কারণ এটা ক্ষার। তাহলে পিওএইচ সমান -log 10⁻², মানে এখানে ওএইচ বসাই দেও প্রথমে, পরের লাইনে দিই -log 10⁻², তার মানে অ্যান্সার হবে 2। আর পিওএইচ আসছে, আমি কিন্তু প্রশ্নে চাইছি পিএইচ কত। তো যেহেতু পিএইচ জানতে চাইছি, সুতরাং আমার 14 থেকে বিয়োগ দেওয়া লাগবে, আমাদের এই ফর্মুলাটা কাজে আসবে। তাহলে অতএব পিএইচ সমান 14 - পিওএইচ। তাহলে 14 থেকে যদি 2 বাদ দাও, কত আসবে, 12। তাহলে ক্ষারের ক্ষেত্রে সাবধান থাকবা অবশ্যই, ক্ষারের ক্ষেত্রে কিন্তু এই পিএইচ পিওএইচ এর যোগফল, এই ফর্মুলাটা কাজে লাগবে। এখান থেকে পিএইচ সমান 14 থেকে পিওএইচ বাদ, 14 থেকে বাদ দিলে কত আসে, 12। আর তাহলে এইচসিএল, এইচএনও3, এনওএইচ, কেওএইচ এদের ক্ষেত্রে ঘনমাত্রার মানগুলো কিভাবে থাকে, 1 এর ঘাতে থাকে এইভাবে। 1 এম দিয়ে যদি একটা দেওয়া হয়, ধরো তোমাকে আমি বললাম যে পরের ম্যাথ, যে 1 এম কেওএইচ দ্রবণের পিএইচ কত। 1 এম ঘনমাত্রা দিয়ে যদি থাকে, 1 এম, 1 এম দিয়ে থাকলে আমরা কি করব, কেওএইচ থেকে ওএইচ এ যাব। তাহলে কেওএইচ থেকে ওএইচ এ গেলে কত দিয়ে গুণ হবে, 1 দিয়ে। তো এটা হলো 1। 1 মানে কি, 10⁻0। আর 10⁻0 না করলেও চলবে, কারণ কি, আমরা জানি যে পিওএইচ যদি বের করি এখান থেকে, পিওএইচ সমান -log OH-, তাহলে -log 1। log 1 এর ভ্যালু কত, log 1 এর ভ্যালু 0, এমনি সবাই জানো। তাহলে পিওএইচ বেরিয়েছে, যদি এখন পিএইচ করি, তাহলে পিএইচ প্লাস পিওএইচ দুইটার যোগফল হলো 14। আমি বের করতে চাচ্ছি পিএইচ, তাহলে কি হবে, 14 - পিওএইচ। তাহলে পিওএইচ এর মানটা যদি 0 করে দাও, তাহলে 14 - 0, অ্যান্সার হবে 14। এই গেল হলো আমাদের পিওএইচ, মানে যদি 1 এম থাকে, মানে 1 এম ঘনমাত্রায় যদি থাকে, সেক্ষেত্রে অ্যান্সারটা কত হবে এটা। ওকে, তাহলে ইনিশিয়ালি আমরা যেটা শিখলাম খুবই অর্ডিনারি টাইপ। এবার আমরা একটু একটু আগের দিকে যাই, মানে একটু কঠিনের দিকে দিকে যাব। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এইগুলো থাকলে কেন 1 দিয়ে গুণ হয়, এগুলো থাকলে H+ বা ওএইচ এ কেন 1 দিয়ে গুণ হয়, তাদের জন্য খেয়াল করো, একটা HCl কে যদি তুমি ভেঙে দাও, তাহলে একটা H+ পাবা, Cl- পাবা। যেহেতু 1 মোল থেকে 1 মোলই H+ই পাওয়া যায়, তার মানে এর ঘনমাত্রা যা, H+ এর ঘনমাত্রা তাই। এই কারণে এগুলো থেকে যদি H+ বা OH এ কনভার্ট হয়, আমাদের মানের কোনো চেঞ্জ আসবে না, একই মান থাকবে। NOH বা KOH কে যদি তুমি ভাঙো, সেম জিনিস, দেখো একটা OH পাওয়া যায়, এই যে একটা OH পাওয়া যায়, তো এর ঘনমাত্রা যা হবে, এর ঘনমাত্রা তাই হবে। তাহলে এই ঘনমাত্রা এদের ক্ষেত্রে কিরকম ভাবে থাকে, এরকম ভাবে থাকে। এখন আসি, যদি একটু এক্সট্রিম রুলের দিকে যাই, এক্সট্রিম রুল মানে কি, আগে সোডিয়াম হাইড্রোক্সাইড বা H2SO4, মনে রাখবা H2SO4 বা সোডিয়াম কার্বনেট, এই দুইটার ক্ষেত্রে সচরাচর, বা H3PO3, এই তিনটার ক্ষেত্রে সচরাচর বেশি করে আমাদের এই দুইটা দেয়, এটা দেয় খুব রেয়ার কেসে, এটা দেয়, এটা দেওয়ার কথা না। এই দুইটা যদি আমাদের থাকে, তা আমাদের ঘনমাত্রার মানগুলো এভাবে থাকে, 0.5 এম, 0.05 এম, অথবা 0.005 এম। এভাবে আমাদের ঘনমাত্রাগুলো দিয়ে দেয়, যাতে আমরা সহজে পিএইচ বের করতে পারি। কিভাবে দেখো, তো একটা করি আমরা, ধরো এই 3 নাম্বারটা করলাম, যে বললো আমাদের প্রশ্ন যে 0.005 এম H2SO4 দ্রবণের পিএইচ কত। তা আগেই ভালো করেই জানি আমরা যে এটার ক্ষেত্রে 1 দিয়ে গুণ হয়, কিন্তু এটার ক্ষেত্রে 2 দিয়ে গুণ হয়। কেন, কারণ এখানে H2SO4 দুইটা আছে। তাহলে এই জায়গায় যদি আমরা H+ আয়নের ঘনমাত্রা নিই, তাহলে গুণ হবে 0.005,
তার সাথে 2 গুণ, অর্থাৎ 0.01। 0.01 মানে 10⁻²। তাহলে পিএইচ কত হবে আর হিসাব করাই লাগে না আমাদের, যে 2 হয়ে গেছে। -log 10⁻², মানে আমাদের অ্যান্সার হবে 2। তাহলে সচরাচর এইগুলো দিয়ে যদি আমাদের ঘনমাত্রা থাকে, তাহলে কয় দিয়ে কি হয়? 2 দিয়ে গুণ হবে। এই যে 2 দিয়ে গুণ হবে। এখন তোমার কোশ্চেন হতে পারে যে 2 দিয়ে কেন গুণ হয়, তা সেটার একটা ছোট ব্যাখ্যা আমি এক লাইনে দিতে পারি। H2SO4 কে যদি তুমি ভেঙে দাও, তাহলে এখান থেকে 2H+ পাওয়া যায়, আর SO4 2-। তাহলে এর এক মোল থেকে যেহেতু এটা 2 মোল উৎপন্ন হচ্ছে, এই জন্য এই 2 দিয়ে গুণ করার প্রয়োজন পড়ে। আর একটা দেখাই, ধরো এটা দিয়ে আমাদের মান বের করতে বললো যে 0.05 m H2SO4 এর পিএইচ কত। তো এটা দিয়ে একটা দেখাই, দেখো 0.05 m, এটা খাদ দিয়ে দেখাই, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ কত? তাহলে এখন আমাদের সোডিয়াম কার্বনেট আছে, তাহলে সোডিয়াম কার্বনেট থেকে যদি ওএইচ এ যাই, কারণ এটা কিন্তু ক্ষার, সোডিয়াম কার্বনেট থেকে যদি আমরা ওএইচ এ কনভার্ট হই, কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে। তাহলে 0.05 ইন্টু হলো 2, তার মানে এটা 0.1। 0.1 কে যদি 10 এর পাওয়ারে নাও, তাহলে এটা হবে 10⁻⁻1। তাহলে পিওএইচ বের হবে -log OH মাইনাস। তাহলে এটা হচ্ছে কি -log 10⁻⁻1, তার মানে পিওএইচ হলো 1। পিওএইচ যদি 1 হয়, তাহলে পিএইচ কত হবে? পিএইচ হবে কত? 14 মাইনাস পিওএইচ। তাহলে 14 থেকে যদি একবার দাও, কত আসে? 13। তো এই হলো আমাদের কথা, যে সোডিয়াম কার্বনেট যদি থাকে সেক্ষেত্রে 2 গুণ হয়। এখন তোমার কোশ্চেন হতে পারে যে 2 কেন গুণ হয়, সোডিয়াম কার্বনেটের মধ্যে তো ওএইচ নাই। তো এটারও একটা ছোট ব্যাখ্যা আমি দিয়ে দিই, যে সোডিয়াম কার্বনেট থাকলে কেন 2 গুণ হয়। সোডিয়াম কার্বনেট থাকলে কেন 2 গুণ হয় সেটা আমি বলি, বুঝাই দিই একটু অল্প করে। দেখো, সোডিয়াম কার্বনেট কে যদি ভাঙো, তাহলে সোডিয়াম প্লাস হবে 2টা, আর CO3 2- হবে। তো এখানে যেহেতু 2টা সোডিয়াম উৎপন্ন হয়েছে, একটা সোডিয়াম প্লাস আয়ন আসলে এক ক্ষারীয়, অর্থাৎ একটা ওএইচ এর সমতুল। তাহলে 2টা সোডিয়াম আয়ন কয়টা ওএইচ এর সমতুল হবে? 2টা ওএইচ এর। তা যদি 2টা সোডিয়াম উৎপন্ন হয়, তাহলে আমি বুঝে নিতে পারি যে সেটা আসলে 2টা ওএইচই উৎপন্ন করছে। এই কারণে 2 দিয়ে গুণ হয়। 2টা সোডিয়ামের জন্য 2টা ওএইচ আমরা ধরে নিতে পারি। এই হলো অর্ডিনারি টাইপ গুলো আমাদের, যে ঘনমাত্রা দেওয়া পিএইচ নির্ণয় করে। এখন একটু এক্সট্রিম টাইপের দিকে যাই আমরা। এই সচরাচর গদবাঁধা নিয়মের বাইরেও আমাদের পিএইচ আসে। সেক্ষেত্রে দেখো কিরকম থাকে। ধরো এরকম বললো যে 0.0004 m HCl এর পিএইচ কত। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা অবশ্যই ক্যালকুলেটর ছাড়া ম্যাথের অ্যান্সার বের করে দিতে পারবো, সমস্যা হবে না। তা আমাদের এখানে কিছু নিয়ম ফলো করা লাগবে। প্রথমত আমরা একটা নিয়ে একটু দেখাই। এটা থেকে যদি H+ আয়নে কনভার্ট হই, তো এটা থেকে H+ আয়নে কনভার্ট হলে আমাদের কি লাগবে? 1 দিয়ে গুণ হবে, তার মানে 0.004 m স্থির থাকবে। তাহলে এটাকে যদি 10 এর পাওয়ারে নেই, তার দশমিক কোন দিকে সরাচ্ছি? এইদিকে। দশমিক সরাচ্ছি ডানে, দশমিক ডানে সরালে মাইনাস পাওয়ার বাড়ে। তাহলে 4 × 10⁻³ যদি এখন আমরা পিএইচ করি, তো পিএইচ সমান -log 4 × 10⁻³ তোমাদের একটু ক্লাস 9-10-এ নিয়ে যাব আমি। ক্লাস 9-10-এ এরকম পড়ছো, log A × B এর ফর্মুলা শিখছো। log A × B এর ফর্মুলা কি করা যায়? log A + log B। এই জিনিস পারে না এমন কোন স্টুডেন্ট মনে হয় বাংলাদেশে নাই, যে log A + log B। এখন যদি আমি এর আগে একটা মাইনাস বসাই দিই, -log A × B করি, তাহলে আমাদের ফর্মুলা হবে -log A -log B। নিঃসন্দেহে এই ফর্মুলা সবাই জানো। তো এখানে দেখো, একটাকে আমরা এ ধরবো আর একটাকে আমরা বি ধরবো। তাহলে এখানে কি হতে পারে আমাদের? -log 4, আর একটা হলো -log 10⁻³ -log 10⁻³ এটা কিন্তু ওই সাইডে। তাহলে এই -log 10⁻³ এখানে একটা ছোট 10 আছে, এই যে এই জায়গায় 10 ভিত্তিক এটা। তো যেহেতু এটা 10 ভিত্তিক, সুতরাং এই 10 কেটে যাবে, 3 সামনে চলে আসবে, তাহলে -log 4। আর এটা যদি 3 সামনে আসে, তাহলে মাইনাস আর এই মাইনাসে 3। আর এখানে থাকে, আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি,
একটু পরে কিন্তু এত ভাঙবো না, log 10 to the power 10। তাহলে এই যে -log 4, একটু ভেঙে একটা দেখাই যাতে সবার বুঝতে সুবিধা হয়। তাহলে 3 - log 4 হচ্ছে এই যে log 4, আর ওপাশে হয়ে যাচ্ছে 3। তাহলে এই যে 3 - হলো log 4 দেখা যাচ্ছে। এখন এই লগের ভ্যালু কয়েকটা আমাদের মুখস্থ রাখা লাগবে। লগের ভ্যালু গুলো আমি একটু লিখে দিই। লেখো, লগের ভ্যালু, log 1 এর মান যে 0, এটা মনে হয় জানে না এমন কেউ নাই, তো ওটা আমাদের ধরার বাইরে। log 1 এর মান 0। আমরা শুরু করব log 2 থেকে। তাহলে আমাদের কয়েকটা মান মুখস্থ রাখা লাগবে। একটা হলো log 2 এর ভ্যালু। log 2 এর ভ্যালু হলো 0.3। log 3 এর ভ্যালু কত? 0.47। তুমি যদি 5 লেখো সমস্যা নেই, তো 5 লেখার থেকে 0.47 লিখলে মনে থাকে বেশি। একটা লিখতে লিখতে একটা বিদঘুটে মান লিখলে সেটা বেশি মনে থাকে। log 4 এর মান হলো 0.6। log 5 এর মান হলো 0.7। log 6 এর মান কত, এটা একটু মুছে দিলাম। log 6 এর মান হলো 0.8। আর log 7 এর মান হলো 0.84। এই কয়টা আমাদের প্রয়োজন পড়বে। বেসিক্যালি 2 থেকে 6 পর্যন্ত জানলেই চলে। এখন এতগুলো লাইন আমার এক্সট্রা করার কোনো দরকার না, আমি আবার একটু বুঝাই দিই যে এটা log a × b, log a × b, যেহেতু মাইনাস আছে দুইটার আগেই মাইনাস, log a × log b করছি। আচ্ছা, এর পরের কাজ দেখো, এই যে -log 10 to the power -3, এই যে -3 আর সামনে এসে +3 হয়ে যাচ্ছে। আর log 10 to the power 10 মানে হলো 1। এই 3টাকে আগে নিয়ে আসলাম, log 4টাকে পরে নিয়ে গেলাম। এখন মান বসাই দিই। log 4 এর মানটা এখান থেকে দেখে নাও, 0.6। তাহলে এই যে 3 - হলো 0.6, তাহলে কত আসে? 2.4 অ্যান্সার আসে। এটা হলো আমাদের অ্যান্সার। এত বড় করে করার কি জায়গা আমাদের পরীক্ষার হলে বা আমাদের প্রশ্নে কি থাকবে নাকি? অবশ্যই থাকবে না। সুতরাং এই লাইনগুলো আমরা একটু শর্টকাটে কিভাবে করতে পারি সেটা একটু দেখাই। দেখো, এত ডিটেলসে তো আমাদের দরকার নেই। আমরা পিএইচ থেকে এইচ প্লাস তো পেয়ে গেছি। এইচ প্লাস থেকে যখন পিএইচ করব, তাহলে পিএইচ সমান -log 4 × 10 to the power -3। তা আমাদের এইটুকু ধারণা হয়ে গেছে, এই 10 to the power যেটা থাকে সেটা দেখো পজিটিভ হয়ে যায়, সামনে চলে আসতেছে। তাহলে -log a -log b, তাহলে -log 10 to the power -3, এইটার ভ্যালুটা যে 3, এটা -log 10 to the power -3 মানে হলো 3 হয়ে যাবে। আর 3 - log 4 হয়ে যাবে। তো এইটুকু তো আমরা কাজ করতেই পারি এতগুলো লাইন না দিয়ে। প্রথম লাইনে এটা লিখে পরের লাইনে এটা লিখতেই পারি। -log 10 to the power -3 মানে 3, -log 4 এটা। তাহলে এখন আসি যে 3 - log 4 এর ভ্যালু 0.6। আর 3 থেকে 0.6 বাদ দিলে 2.4 অ্যান্সার। এইটা হলো আমাদের অ্যান্সার। এতগুলো লাইন আমাদের করার দরকার নাই, জাস্ট 3 লাইনে আমরা শেষ করে দিতে পারবো। তো এরকম যদি আরো দুই একটা আমি দেখাই, যে এরকম যদি আরো দুই একটা দেখাই, তাহলে আশা করা যায় তোমাদের সমস্যা থাকবে না। তা আমি আরো একটা দুইটা দেখাই। ধরো H2SO4 নিয়ে দেখাই। 2 নম্বর ম্যাথ আমি করলাম যে 0.004 না দিয়ে এখন 0.002 m H2SO4, 0.02 m দাও, 0.02 m H2SO4 দ্রবণের পিএইচ কত? গতানুগতিক ধারার বাইরে চলে গেছে। তাহলে এটা যদি আমরা বের করি H2SO4 এর, H2SO4 থেকে H প্লাসে গেলে কত দিয়ে গুণ হয়? তুমি বলবা 2 দিয়ে গুণ হয়। 0.02 × 2, তার মানে 0.04। এটাকে একটু 10 এর পাওয়ারে কনভার্ট করে নিই। তাহলে দশমিক কোন দিকে সরাবো? ডান দিকে সরাচ্ছি 2 ঘর। তাহলে 4 × 10 to the power -2। এই জিনিসটা আমরা যদি বসাই, পিএইচ সমান -log 4 × 10 to the power -2, তাহলে মনে মনে আমরা হিসাব করতে পারি -log a -log b। তো -log b যেটা 10 to the power -2, এটার ভ্যালু হলো 2। তাহলে 2 মাইনাস হলো log 4। তাহলে 2 থেকে log 4 এর মান দেখো 0.6, এখান থেকে 0.6 বাদ দাও, 1.4 অ্যান্সার। খুবই শর্টকাটে, খুবই দ্রুত এই ম্যাথ কিন্তু তুমি করে ফেলতে পারবা, একদমই কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, 1.4 অ্যান্সার। আরো একটা করবো আমরা। চলে যাচ্ছি 3 নম্বর ম্যাথে। তো দেখো, এরকম যদি থাকে আমাদের, ধরো এরকম বললো যে 0.025 m H2SO4 না দিয়ে এটা সোডিয়াম কার্বনেট করে দিলাম। সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ কত?
তো এটাকে সোডিয়াম কার্বনেট থেকে যদি ওইস এ কনভার্ট হই আমরা, তাহলে ওইস এ কনভার্ট হলে কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে। তাহলে 0.025 ইন্টু 2, তাহলে এটা কত আসে? 25 দুগুণে 50। এটা অনেকে আবার হিসাব করতে পারে না, কিভাবে হিসাব করতে হয় দেখো। 25 দুগুণে কত? 50। দশমিক কয়টার আগে? একটা, দুইটা, তিনটার আগে দশমিক। তা দশমিক হলো তিনটার আগে দিব, তাহলে 1 2 আর 1 ঘর 3। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার 0.05। দশমিকের পরে শূন্যের কোনো পাওয়ার নাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 × 10⁻²। ওয়েট, পানি আসি। তো দশমিকটা দেখো আমরা 2 ঘর সরাইছি, তো দশমিক যদি এই ডানে সরে তাহলে মাইনাস পাওয়ার বাড়ে। তো আমাদের এই যে ওইস বের হবে এখন, যেহেতু এটা পিওএইচ করতে হবে ক্ষার বলে, তাহলে পিওএইচ সমান কি লিখতে পারি? পিওএইচ সমান -log 5 × 10⁻²। তাহলে মনে মনে হিসাব হয়ে গেছে যে 2 - log 5 এর মান হবে। তাহলে 2 তো বসলো, আর log 5 এর মান দেখো 0.7, তো এখান থেকে 0.7 দাও, 1.3 চলে আসবে। তো এই হলো আমাদের অ্যান্সার, পিওএইচ বের হইছে। কিন্তু যদি অ্যাসিড হয় তাহলে মনে রাখবো অবশ্যই পিএইচ করতে গেলে 14 থেকে বাদ। তাহলে এখন 14 থেকে বাদ দাও, অতএব পিএইচ সমান কত হবে? 14 মাইনাস এই যে 1.3, মানে 14 মাইনাস পিওএইচ। তো তাহলে 14 থেকে 1.3 বাদ দিলে 12.7 হবে অ্যান্সার। ঠিক আছে, 12 আর 1 13, 7 3 10 14, তো 12.7 হলো আমাদের এটার অ্যান্সার। যদি এভাবে থাকে দেখো, আমরা খুব দ্রুতই ম্যাথ এটাও করে ফেলতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন তিনটা তো দেখালাম, তিনটার বাইরে, এর বাইরে যদি দেখাই তা আশা করি তোমরা এখন পারবা। এগুলো আর পারার কারো অসুবিধা হওয়ার কথা না। ধরো এরকম বললাম যে 0.03 m কেওএইচ দ্রবণের পিএইচ কত। আমি একাধিক এক্সাম্পল দিছি, আশা করি আর কারো সমস্যা হবে না। তাহলে পিওএইচ এখানে যেহেতু ওইচ, তাহলে 1 দিয়ে গুণ হবে। তাহলে ওইচ আয়নের ঘনমাত্রা এখানে কত হবে? 0.03। ওকে, এখানে দেখো 0.03 m কেওএইচ দ্রবণের পিএইচ বের করতে হবে। তাহলে ওইচ যদি এখানে হয় তা 0.03, এটাকে আমরা কনভার্ট করলে আসে কত? 3 × 10⁻²। 3 × 10⁻² যদি হয়, 2 ঘর সরাইছি কিন্তু এইদিকে, তাহলে পিওএইচ এ মান বসাও -log 3 × 10⁻², তাহলে কত আসে? এটা 2 মাইনাস হলো log 3। log 3 এর ভ্যালুটা ওখানে দেখো, log 3 এর ভ্যালু হলো 0.47। 0.47, অর্থাৎ আমাদের অ্যান্সার আসে 1.53। আশা করি এরকম মান যদি থাকে তার পিএইচ বের করাও তোমাদের কাছে কিছুই মনে হবে না। তাহলে ঘনমাত্রা যদি দেয়া থাকে তাদের পিএইচ আমরা আশা করি সবাই পারবো। ঘনমাত্রা দেয়া থাকলে তাদের পিএইচ আমরা সবাই পারবো। তো এরকম দুই একটা ম্যাথ আমি যদি তোমাদের একটু দেখাই, মানে ভার্সিটিতে আসছে বা এতে আসছে, এরকম যদি দুই একটা দেখাই। ওরে, মুছে দিলাম। এই টাইপের ম্যাথ প্রথমত মেডিকেল ভর্তি পরীক্ষা 15-16-তে আসছিল, ম্যাথ 15-16 লাস্ট ছিল এরকম যে 0.005 m, 0.005 m H2SO4 দ্রবণের পিএইচ কত। তাহলে এখান থেকে দেখো এইচ প্লাসে যদি কনভার্ট হই, তাহলে 0.005 × 2, তাহলে 0.01। 5 দুগুণে 10, দশমিক হলো কয়টার আগে? তিনটার আগে। যারা বুঝতেছো না তাদের জন্য একটু ভেঙে দেখায়, 5 দুগুণে কত হয়? 10।
দশমিক এক দুই তিনটার আগে, তাহলে এক দুই তিনটার আগে দশমিক মানে এই জায়গায় দশমিক। আর দশমিকের পরে যেহেতু শূন্যের কোনো ভ্যালু নাই, তার মানে এটা 0.1ই তুমি ধরে নিতে পারবা। তাহলে 0.1 মানে হলো 10 টু দি পাওয়ার, 0.01 মানে 10 টু দি পাওয়ার -2, অর্থাৎ পিএইচ হয়ে যাবে আমার 2। এখানে অপশন গুলো একটু লিখে নিই, তারপর ম্যাথটা করলে ভালো হতো। অপশন ছিল কত? অপশন এ তে ছিল 5, অপশন বি তে ছিল 2 3 4, ডি তে ছিল হলো 4। তাহলে 5 2 3 4, তাহলে এই জায়গায় আনসার কি হবে? দেখেই বুঝতে পারতেছে আনসার হবে বি নাম্বারটা। এরপরে আসি পরের রাতে 0.005। মেডিকেলে আর আসে নাই এই জিনিস। মেডিকেলে আরো একটা ম্যাথ ছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা 21। এটা করি, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। পরের প্রশ্ন দেখো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22-এ ছিল, 20-21-এ ছিল। মেডিকেল 20-21 আর একটা ছিল যে নিচের কোন দ্রবণের পিএইচ সর্বাধিক। নিচের কোন দ্রবণের পিএইচ সর্বাধিক? এখানে আছে হলো 0.01 m H2SO4। অপশন বি তে আছে হলো 0.01 m H2CO3। সি তে আছে 0.01 m HCl। আর ডি তে আছে হলো 0.01 m HNO3। এখন এটা দেখে তোমার মনে হতে পারে যে সর্বাধিক মানে আমার মনে হয় পিএইচ এর ম্যাথ করতে হবে এখানে। তো এটা একটা তোমার একটা বুদ্ধির খেলা বা বুদ্ধি চেক করার জন্য কোশ্চেনটা করা হয়েছে। এখানে দেখো H2SO4, HCl আর HNO3, এই তিনটা হলো মারাত্মক তীব্র অ্যাসিড। তিনটা তীব্র অ্যাসিড আছে, আর একটা আছে H2CO3 যেটা হলো খাওয়া যায়, মানে এতটাই দুর্বল অ্যাসিড যে তুমি খাইতে পারবো। আমরা খাই সচরাচর, ওই যে কোক খায় না, কোকে কিন্তু এটা প্রচুর পরিমাণে থাকে H2CO3। H2SO4, HCl আর HNO3 এইগুলো যদি গালে দাও, তার সাথে সাথে তোমার জিভ কি হয়ে যাবে? পুড়ে যাবে। কিন্তু এই কোক খাইলে কি আমাদের জিভ পোড়ে? অবশ্যই পোড়ে না। তার মানে এটা খুবই দুর্বল অ্যাসিড একটা, H2CO3 একটা দুর্বল অ্যাসিড। কারণ আমরা জানি একটা জিনিস যে পিএইচ যত কম হয় অ্যাসিড তত বেশি তীব্র হয়, আর পিএইচ যত বেশি হয় অ্যাসিড তত দুর্বল হয়। তাহলে দুর্বল অ্যাসিডের পিএইচ অবশ্যই সর্বাধিক হবে। কারণ কি? এই পিএইচ 1 মানে যেটা পিএইচ 1, এটা হলো খুবই অ্যাসিডিক। আবার যদি বলো পিএইচ 5, তার মানে ওইটার কোনো তেমন একটা পাওয়ার নাই। পিএইচ 1 মানে মারাত্মক অ্যাসিড, কিন্তু পিএইচ 5 মানে অ্যাসিড ধর্ম কম। তাহলে এখানে এই তিনটা তীব্র অ্যাসিডের এদের পিএইচ অবশ্যই কম হবে। ঠিক আছে, এদের ম্যাথ করারই কিন্তু প্রয়োজন নাই, এটা কিন্তু কোনো ম্যাথ না। এই প্রশ্নটা লিখে রাখো, এটা কিন্তু কোনো ম্যাথ নয়। না, এটা ম্যাথ করতে দেয় নাই। এটা কিন্তু ম্যাথ না, জাস্ট এমনি কনসেপচুয়াল প্রশ্ন একটা, যে তিনটা তীব্র অ্যাসিড আছে, এদের পিএইচ অটোমেটিক্যালি খুবই কম হবে। কিন্তু এই যেটা আছে এটা কার্বনিক অ্যাসিড, এটা খুবই দুর্বল অ্যাসিড। এই 0.01 m দিয়ে কখনো পিএইচ নির্ণয় করতে পারবে না, কারণ কার্বনিক অ্যাসিড সম্পূর্ণটা ভাঙবে না। এই 0.01 m যে সম্পূর্ণটাই ভেঙে যাবে এমন হবে না। তো যেহেতু কার্বনিক অ্যাসিড সম্পূর্ণটা ভাঙবে না, তাই এই যে 0.01 m কার্বনিক অ্যাসিড যেহেতু সম্পূর্ণটা ভাঙবে না, তাই আমরা এখানে বলতে পারি কি, এই যে 0.01 m এটা সম্পূর্ণটা ভাঙবে না, মানে এটা খুবই দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের পিএইচ বেশি। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সারটা বি হবে। এই হলো আমাদের কথা, যে দুর্বল অ্যাসিডের পিএইচ সবসময় কম হয়, ওই সর্বাধিক হয়, বেশি হয়। তা এই হলো মেডিকেলের প্রশ্ন। এখন যদি কিছু ভার্সিটির প্রশ্ন দেখাই, 23-24 সাল থেকে কিছু প্রশ্ন আমি দেখাই, যে 24 সালের প্রশ্ন যা গত বছর আসছে, এরকম একটা দুইটা প্রশ্ন আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আমরা চলে যাচ্ছি JU 23-24-এ। JU 23-24 মানে গত বছরের প্রশ্ন। বলছে যে 0.125 m সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ এর মান কত? তাহলে এখানে অপশন আছে 13.4, অপশন বি হলো 0.6,
অপশন সি হলো 5.4, অপশন ডি হলো 11.2। তাহলে এটা আসি, তাই এখান থেকে যেহেতু ওএইচ এ কনভার্ট হতে হবে, কেন দেখো এটা সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেট থেকে ওএইচ এ কনভার্ট হতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 0.125 কে 2 দিয়ে গুণ করব। তাহলে এটা আছে কত? 0.125 কে 2 দিয়ে গুণ করলে 0.5 চলে যাবে। 0.25, 125 মানে কি 125, 125 কে যদি গুণ করো 250, 250। তাহলে এই যে 0.25, দশমিকের পরে যেহেতু শূন্যের পাওয়ার নাই, তুমি 0.25 লিখতে পারো। এখন এই 0.25 এরকম ফরম্যাটের পিএইচ কিন্তু আমরা বের করি নাই, তো আমাদের শুধুমাত্র অপশন চিনতে পারলেই হয়েছে। আমাদের যে একদম অ্যাকুরেট মান দরকার তা কিন্তু নাই, যে 13.4, 5.4, 11.2, আমরা এদের কাছাকাছি মানে যদি যাইতে পারি তাহলে অ্যান্সার দিতে পারবো যে এটা অ্যান্সার। তো এরকম যদি সিচুয়েশন আসে 0.25, তাহলে সেক্ষেত্রে তুমি এই যে যে পরের ম্যাথ এটা আছে না, আমরা যেমন এরকম করি যে 0.79 যদি হয়, তো এই দশমিক যদি পাঁচের ওই পাশে চলে যায়, তো আমরা কি লিখতে পারি? 0.8 এর ইকুইভ্যালেন্ট লিখতে পারি, মানে 0.8 এর কাছাকাছি। বা এটা যদি এরকম হতো 6.7, তা আমরা 6 যদি লিখতাম তাহলে এটাকে 0.7 লিখতে পারতাম, কারণ কি? বা 6.8 যদি হতো 0.7 লিখতে পারতাম, কারণ কি? পাশের ওই পাশে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই পাশে এক যোগ করে দিই। তো এইটাকেও ঠিক আমরা এরকম একটা ইকুইভ্যালেন্ট মান ধরে নিই, যে এটা 0.3 ধরে নিই, যে 2 এর পরে যেহেতু 5 আছে, এই 5টা বাদ দিয়ে আমরা 0.3 ধরে নিলাম। তারপরে এই যে থ্রিটাকে আমরা 10 এর পাওয়ারে নিলে 3 × 10⁻⁻1 হয়। এটা দিয়ে আমরা এখন পিওএইচ করতে পারবো। তাহলে পিওএইচ বের করি, -log 3 × 10⁻⁻1। আমাদের অ্যান্সার কাছাকাছি যাইতে পারলে হয়েছে। তাহলে 1 - হলো log 3। log 3 ভ্যালু কত? দেখো এখান থেকে log 3 ভ্যালু হলো 0.47, তাহলে 1 - হলো 0.47, 1 - 0.47 মানে 0.53 হলো আমাদের পিওএইচ এর অ্যান্সার। তাহলে পিওএইচ এর অ্যান্সার যদি 0.53 হয়, আমরা কিন্তু অ্যান্সার কাছাকাছি যাচ্ছি, কারণ 0.25 নিয়ে যেহেতু কাজ করতেছি না, আমাদের অ্যান্সারটা স্লাইটলি স্লাইটলি একটু ডেভিয়েশন হবে, কিন্তু অবশ্যই কাছাকাছি চলে যেতে পারবো, যাতে আমি অপশনটা চিনতে পারি। তা এই যে পিওএইচ আসছে, এই পিওএইচ থেকে পিএইচ বের করলে 14 - হলো পিওএইচ। তাহলে 14 থেকে যদি 0.53 বাদ দিই, 14 থেকে 0.53 বাদ দিলে কত আসে? 12.4, 13.47। আমাদের অ্যান্সারটা 13.47 আসছে, তার মানে 13.4 কে আমি অ্যান্সার নিতে পারি। এই যে এটা দেখো অ্যান্সার। তাহলে এটাই হলো কথা, যখন তোমার এরকম হবে 0.25 বা 0.26 বা 0.27 এরকম যদি আসে, তা তুমি এটাকে কনভার্ট করে এরকম করে নিবা, যাতে তোমার হিসাব করতে সুবিধা হয়। এটা জাহাঙ্গীরনগর 23-24 ছিল। পরের প্রশ্ন যাই, জেইউ 23-24। দেখো আরো একটা প্রশ্ন আসছিল এই জাহাঙ্গীরনগরে, জেইউ 23-24 ছিল। একটু আগে আমরা যেটা করছি মেডিকেল ভর্তি পরীক্ষা 15-16 প্রশ্নটাই আসছে, হলো 0.005 m H2SO4 এর পিএইচ কত? তো এই প্রশ্নকে একটু আগে আমি সলভ করলাম, মেডিকেল ভর্তি পরীক্ষাতেই 15-16-তে ছিল। এটার অ্যান্সার 2। আচ্ছা, এরপরে যাচ্ছি। জেইউ জেইউ এর আরো একটা প্রশ্ন দেখি, জেইউ হলো 22-23। লেখো জেইউ 22-23। জেইউ 22-23-এর আরো একটা প্রশ্ন, যে 0.1 m HNO3 দ্রবণের পিওএইচ কত? 0.1 m HNO3 দ্রবণের পিওএইচ কত? তাহলে এখান থেকে এইচ প্লাস এর ভ্যালু নিয়ে আসি, এইচ প্লাস সমান কত? 0.1। তাহলে 1 যদি হয় পিএইচ কত হবে? আচ্ছা, অপশন গুলো তো লেখা হয়নি, অপশন গুলো হলো এরকম: 1, অপশন বি তে আছে হলো 0.1, সি তে আছে হলো 10, আর ডি তে আছে হলো 13। তাহলে প্রথমত এখান থেকে আমরা এইচ প্লাস এর ভ্যালু নিয়ে আসি, তাহলে এইচ প্লাস কত হবে এখানে? 0.1। 0.1 কে যদি 10 এর পাওয়ারে কনভার্ট করি, 10⁻1।
তাহলে পিএইচ কত হবে? পিএইচ হবে 1। আমি আর ডিটেলসে করতেছি না, কারণ দেখেই বুঝতে পারতেছি এটা 1 হয়ে যাবে। আর প্রশ্নে দেখো চাইছে কিন্তু পিওএইচ এর ভ্যালু, পিএইচ চাই নাই, চাইছে হলো পিওএইচ। তাহলে পিওএইচ কত হবে? 14 থেকে বাদ দিতে হবে, 14 মাইনাস হলো 1, তাহলে অ্যান্সার হবে 13। পরের প্রশ্নে চলে যাচ্ছি। সহজগুলো আর করলাম না, কারণ আমি কয়েকটা এর থেকে দেখাই, ওয়েট। ওকে, এখানে আসি। দেখো, 21 নম্বর প্রশ্ন, 0.001 এম কে ওয়েইস দ্রবণের পিএইচ কত? তাহলে এটা ওয়েইস, ওয়েইস থেকে যদি আমরা এখানে কনভার্ট হই, তাহলে ওয়েইস কত হবে? 10⁻³ তাহলে 10⁻³ হবে আমার ওয়েইস এর মান। তাহলে ওয়েইস এর মান যদি 10⁻³ হয়, তাহলে পিওএইচ হবে 3, আর পিএইচ করতে গেলে 14 থেকে বাদ দিলে কত আসবে? 11। এগুলো মুখে মুখে হিসাব করতে পারবা, এমন একটা জিনিস যে তুমি যদি এক্সপার্ট হয়ে যাও, এগুলো মুখে মুখে হিসাব করে দেওয়া যায়। ওকে, পরের প্রশ্ন চলে যাচ্ছি। এই যে 30 নম্বর প্রশ্ন, খেয়াল করো। 30 নম্বর প্রশ্ন আমাদের এক্সট্রিমের মধ্যে পড়ছে, 0.001 এম এইচ টু এস ও দ্রবণের পিওএইচ কত? এখানে 0.001 এম এইচ টু এস ও দ্রবণের পিওএইচ কত? তো এই ম্যাথটা আমি একটু করে দেখাই দিই, এটা করে দেখাই দিই। আর ইউ 18 19, আর ইউ 18 19। তাহলে এখানে প্রশ্নটা ছিল আমাদের কি? 0.001 এম H2SO4 দ্রবণের পিএইচ, এর পিএইচ করতে বলছে, না এর পিওএইচ বের করতে বলছে, এর পিওএইচ। তাহলে আর ইউ 18 19-এর প্রশ্নতে এখান থেকে যদি এইচ প্লাসে কনভার্ট হই আমরা, এইচ প্লাসে কনভার্ট হলে কত দিয়ে গুণ হবে? 0.001 এর সাথে 2 দিয়ে গুণ, তাহলে 0.002। তাহলে 2 × 10⁻³ তাহলে পিএইচ কত হবে আমাদের? -log 2 × 10⁻³ তার মানে 3 মাইনাস হলো log 2, 3 - log 2, তাহলে log 2 এর মান কত দেখো? 0.3। তাহলে এখান থেকে 0.3 বাদ দাও, 2.7। 2.7টা আমার পিএইচ, কিন্তু প্রশ্নে আমার চাইছে হলো পিওএইচ। তাহলে 14 থেকে বাদ দিতে হবে, 14 থেকে যদি 2.7 বাদ দাও, 2.7 বাদ দিলে আসে আমাদের 11.3। এটা হলো আমাদের অ্যান্সার, 11.3 হলো অ্যান্সার। প্রশ্ন দেখো, এই যে এখানে যেটা আছে দেখো, 3 আছে, 11 আছে, 2 আছে, 10 আছে, তো 11 যেহেতু কাছাকাছি, এটা আমরা অ্যান্সার হিসেবে দিব। ঠিক আছে, এটা আমরা অ্যান্সার হিসেবে দিয়ে দিব। প্রচুর প্রশ্ন আছে এরকম পিএইচ এর ম্যাথ, তুমি যদি বইয়ে দেখো প্রচুর পাবা। তো চাই। আর ইউ, দেখো একটা 17 18 আর একটা প্রশ্ন আছে। আর ইউ 17 18, এই যে জলীয় দ্রবণে এই যে H2SO4 দ্রবণের পিএইচ কত? তো 5 × 10⁻⁴ আছে। তো এটা একটু করে দেখাই, 5 × 10⁻⁴ হলে H2SO4 দ্রবণের পিএইচ কত? অপশন আছে 2, 1.55। তো এর সাথে অবশ্যই 2 দিয়ে গুণ হবে, আমি এখানে করে দেখাই দিচ্ছি। তাহলে এটা হলো 5 × 10⁻⁴ আছে। তাহলে H2SO4 এর ঘনমাত্রা কত? 5 × 10⁻⁴ হলে তার পিএইচ কত? এখানে কিন্তু পিএইচ বের করতে বলছে, পিএইচটা বের করতে হবে। তো আমাদের কাজ হবে কি, এটা থেকে এইচ প্লাস করা। এইচ প্লাস যদি করে ফেলি, তাহলে 5 × 10⁻⁴ দুই দিয়ে গুণ হবে। কারণ কি, H2SO4 থেকে এইচ প্লাসে গেলে 2 দিয়ে গুণ, তাহলে 5 দুগুণে কত হয়? 10। 10 × 10⁻⁴ তাই 10 যদি এটাকে এ করে দিই, তাহলে এটা হবে 10⁻³ তাহলে পিএইচ কত আসবে? এই যে -log 10⁻³ তার মানে আমার অ্যান্সার হলো 3। দেখা মাত্র আশা করি সবাই পারবা, আমি যতগুলো করে দিছি এইগুলো যদি তোমার খাতায় থাকে তাতেই আনা। আচ্ছা, এরপরে
এখানে একটা দেখো হাইড্রোনিয়াম আয়ন দিয়ে একটা আছে। H3O+ আয়নের ঘনমাত্রা 25 × 10⁻⁴। তাহলে যে প্রশ্নটাতে আমরা ছিলাম, প্রশ্নটা এমন ছিল যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এই যে H3O+ আয়নের ঘনমাত্রা ছিল 25 × 10⁻⁴। এটা থেকে H+ কনভার্ট হতে হবে। দেখো এইটাকে আমরা একটু মডিফাই করি, তাহলে 25টাকে যদি আমরা 2.5 বানাই নিই, তাহলে 2.5 × 10⁻³ লিখতে পারি। কিভাবে লিখতে পারি? দশমিক আমি এই দিকে সরাইছি, দশমিক যদি বামে দিকে সরানো হয় তাহলে প্লাস পাওয়ার বাড়ে, 4 থেকে +1 হয়ে যাবে, এই জন্য 10⁻³ হলো। এই 2.5 তো হিসাব না করে আমরা কি করতে পারি, এই 2.5টাকে 3 ধরে নিতে পারি, থ্রির কাছাকাছি, কারণ আমরা কাছাকাছি মানের কাছে যেতে চাচ্ছি, আমরা তো এক্সাক্ট পিএইচ চাচ্ছি না। কারণ এরকম সিচুয়েশনে আমরা এক্সাক্ট পিএইচ না দিয়ে কাছাকাছি চলে যাব। তাহলে পিএইচ সমান কি করব? পিএইচ সমান হলো -log H3O+। কেন? আমি সূত্র লিখছিলাম, এটা বলছিলাম যে H+ যে কথা, H3O+ কিন্তু সেই কথা। তাহলে -log 3 × 10⁻³ যদি করো, 3 মাইনাস হলো log 3, লগ থ্রির ভ্যালু যদি করো, 3 - log 3 মান হলো 0.47, 0.47 করলে 2.53। তোমার অ্যান্সারটা দেখো এর কাছাকাছি যাবে, যদি তুমি এইটা নিয়ে হিসাব করে দেখো তার সেটার অ্যান্সার দেখো এটার কাছাকাছি। তো এই হলো আমাদের কথা যে আমরা পিএইচ কিন্তু কাছাকাছি নিতে পারবো যদি এরকম দশমিক গুলো এরকম নেই, 2.5 বা 2.6 বা 3.4, এরকম দশমিকের ম্যাথ নিয়ে যদি আমরা কাজ করি তো আমরা অ্যান্সারটা কাছাকাছি নিয়ে যেতে পারবো, যাতে অপশন চিনতে পারি। আর এরকম গুলো আমরা সরাসরি অ্যান্সার বের করতে পারি, 2 × 10⁻³ মানে এখানে দশমিকের পরে কোনো ঘর নাই, শুধু একটা পূর্ণ সংখ্যা যদি হয় তাদের পিএইচ এক্সাক্ট মান নিয়ে আসতে পারি আমরা মুখস্থ না করে, ওইটা ব্যবহার করে। 3 × 10⁻⁴, এরকম গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পিএইচ এক্সাক্ট মান নিয়ে আসতে পারি। কিন্তু কখন এক্সাক্ট মান না নিয়ে কাছাকাছি যেতে পারি? দেখো এখানে দশমিকের পরে থাকলো এই যে 2 এর পরে এরকম থাকলো 2.7, বা এখানে 3 এর পরে থাকলো 3.8, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে 2.7টাকে আমরা 3 ধরে নিব, 3.8টাকে আমরা 4 ধরে নিব, ধরে নিয়ে আমরা কাজ করলে আমাদের পিএইচ কাছাকাছি চলে যাবে, আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তা আশা করি আর একটা ম্যাথ দেখালে আমাদের শেষ। মোটামুটি যাবতীয় ম্যাথ আমি তোমাদের দেখাইছি। একটা ম্যাথ দেখো যে 0.002 এম, এটা একটু করে দিই, এক্সট্রিম রুলের মধ্যে পড়ছে। 0.002 এম সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? এটা ঢাকা ভার্সিটি 10/11, জাহাঙ্গীরনগর 14/15-তে ছিল, অনেক আগে। তো এটাও যে করা যাবে না এমন না, এটাও কিন্তু আমরা করে ফেলতে পারি। দেখো 0.002 এম, তাহলে এটাকে যদি করে দিছি মনে হয় অলরেডি। 0.002 এমটা একটু করি, ছিল 0.002 এম। দেখো কত দ্রুত করে ফেলতে পারবা তুমি। 0.002 এম, 0.002 এম H2SO4 এর পিএইচ কত বের করতে হবে। তাহলে এটা থেকে যদি H+ কনভার্ট হই, তো H+ কনভার্ট হলে 0.002 এর সাথে 2 গুণ, তাহলে 0.004। আমরা লিখতে পারি 4 × 10⁻³ তাহলে পিএইচ কত হবে? -log 4 × 10⁻³ অর্থাৎ হবে 3 মাইনাস হলো log 4। log 4 এর ভ্যালু কত? 0.6, অর্থাৎ 2.4 হলো আমাদের অ্যান্সার। খুব ধুমার গতিতে তুমি করে ফেলে দিতে পারবা। অ্যান্সার চেক করো। এই যে দেখো 65 নম্বর এমসিকিউ, এটা আসছিল হলো জাহাঙ্গীরনগর 14/15, 2.4 অ্যান্সারে, সরাসরি অ্যান্সার আসছে। আচ্ছা, পরের এতে চলে যাই। একদম শেষেরটা দেখো, হাইড্রোনিয়াম আয়নের, এই যে খুলনা ভার্সিটি 13-14 প্রশ্ন, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। এই হাইড্রোনিয়াম আয়ন মানে H3O+। তাহলে H3O+ এর ঘনমাত্রা 0.1 মোল/লিটার এককে আছে, মোল/লিটার। তাহলে এক্ষেত্রে আমরা H+, হাইড্রোনিয়াম আয়ন যে কথা,
এইচ প্লাস আয়নও কিন্তু সেই কথা। তাহলে এই 0.01 কে আমরা লিখতে পারি কত, 10⁻²। আর 10⁻², হলে পিএইচ কত হবে, 2। এই যে অ্যান্সার। তাহলে আশা করি ঘনমাত্রা দেয়া পিএইচ বের করা আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ঘনমাত্রা দেয়া পিএইচ বের করার কোনো সমস্যা আমাদের হবে না। এবার আসি আমরা পার্সেন্টেজ ঘনমাত্রা যদি দেয়া থাকে বা অন্য এককে ঘনমাত্রা যদি থাকে, এরকম আমরা টাইপ 2 করব এখন। তাহলে আমরা চলে যাচ্ছি এখন টাইপ 2। টাইপ 2 এর বিশেষত্বটা কি? টাইপ 2 এর বিশেষত্বটা হলো যেখানে ঘনমাত্রাটা পার্সেন্টেজ, ঘনমাত্রা দেয়া থাকলে, পার্সেন্টেজে ঘনমাত্রা দেয়া থাকলে পিএইচ কেমন হতে পারে একটা ম্যাথ আমরা যদি দেখাই। ধরো এরকম বলা হলো যে 0.4% ডব্লিউ/ভি এনওএইচ দ্রবণের পিএইচ কত। তা আমাদের প্রথম কথা হলো যে পিএইচ বের করতে গেলে ঘনমাত্রাটা পার্সেন্টেজে থাকলে হয় না, ঘনমাত্রাটা মোল পার লিটার এককে। এই যে মোল পার লিটার এককে বা এককে যদি থাকে আমাদের ঘনমাত্রা, তো আমরা সরাসরি পিএইচ এ নিয়ে যেতে পারি। তো যদি পার্সেন্টেজে থাকে তো ওইটাকে আমরা আগে কনভার্ট করে মোলারিটি বা পার্সেন্টেজে নিয়ে যাব, তারপর পিএইচ করব। তো আমাদের প্রথম কাজ কি হবে, এটাকে কি করা, এই পার্সেন্টেজটাকে মোলারিটিতে কনভার্ট করা। তাই আমরা একটা শর্টকাট ফর্মুলা জানি পার্সেন্টেজ থেকে মোলারিটি। এই যে লিখলে লিখে নাও যে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে যদি যেতে চাই, পার্সেন্টেজ থেকে যদি তুমি মোলারিটিতে কনভার্ট হতে চাও, তাহলে এস সমান একদম শর্ট ফর্মুলা 10x/m। এখানে এক্সটা হলো যত পার্সেন্টেজ দেয়া থাকবে, ওই এক্সটা হলো যত পার্সেন্টেজ সেটা বসে যাবে সরাসরি। তাহলে এখানে হলো 4%, তাহলে 10 × 4, 0.4, 10 × 0.4। আর নিচে কত হবে, আণবিক ভর সোডিয়াম কার্বন হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 40। তাহলে কত আসে দেখো, 4/40, তার মানে 1/10। আর 1/10 মানে আমরা ভালো করেই জানি 0.1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 0.1 এম। 0.1 এমটাকে এখন আমরা আগের মতো করেই করতে পারবো। তাহলে ওই আয়নের ঘনমাত্রা এখানে কত হবে, 0.1 এম। 0.1 মানে কত, 10⁻⁻1। তাহলে পিওএইচ কত হবে, -log 0.10⁻⁻1। 10⁻⁻1 মানে হলো 1। তাহলে পিএইচ কত হবে, 14 থেকে 1 বার। 14 থেকে 1 বার, তাহলে কত অ্যান্সার, 13। তো যদি পার্সেন্টেজে থাকে আমাদের প্রথমত একটু কাজ 10x/m করা, 10x/m করে দিয়ে আমাদের বাকি কাজ আমরা করে ফেলতে পারবো। আর একটা দেখাই, ধরো আমি বললাম যে 5.3% বা 4.9%, 4.9% ডব্লিউ/ভি। এই ডব্লিউ/ভি থাকুক বা না থাকুক সেটা কিন্তু বিষয় না, ডব্লিউ/ভি না থাকলেও করা যায়, মানে এটা ধরো কিছুই নাই। ডব্লিউ/ভি দেওয়া যে কথা, না দেওয়া সেই কথা। H2SO4 দ্রবণের পিএইচ কত। এখানে ডব্লিউ/ভি থাকলে যে কথা, না থাকলে একই কথা, থাকতেও পারে নাও থাকতে পারে। তা প্রথম কাজ আমাদের কি করা, প্রথম কাজ আমাদের এটাকে হলো 10x/m করা। তাহলে এক্স সমান 10x/m। তাহলে যে 10x এর ভ্যালু হলো 4.9, 4.9। আর H2SO4 এর আণবিক ভর হলো 98। এটা হলো 49, এখানে হলো 98। তাহলে কত আসে, 98 কে কেটে দিলে হাফ, হাফ মানে হলো 0.5। এখন এই 0.5 এম কিন্তু H2SO4 এর ঘনমাত্রা। H2SO4 এর ঘনমাত্রা থেকে যদি আমরা এখন এইচ প্লাসে কনভার্ট হই, কত দিয়ে গুণ হবে, 0.5 এর সাথে 2 দিয়ে গুণ, অর্থাৎ 1 এম হয়ে যাচ্ছে। তাহলে পিএইচ যদি করি, পিএইচ সমান -log H+, এইচ প্লাসের জায়গায় কত বসাই দিব, -log 1, -log 1, 1 মান 0। log 1 এর ভ্যালু এই যে 0, log 1 এর ভ্যালু 0, তাহলে এটার পিএইচ কত হবে, 0। তাহলে পার্সেন্টেজে ঘনমাত্রা থাকলে পারবা না এমন কেউ মনে হয় নাই। আমি দেখি পার্সেন্টেজের ম্যাথ কেমন আসে, এরকম দু একটা ম্যাথ দেখাই, পার্সেন্টেজ দিয়েও কিন্তু পরীক্ষাতে আসে। যেমন 19-20 ম্যাথ, প্রথমত 23-24 সালের ম্যাথ দেখাই, তারপর অন্য সালে। যেই 23-24 একটু আগে করে দিছিলাম একটা, 23-24 সালের ম্যাথ দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 সালে পার্সেন্টেজের ম্যাথ দিছে। বলছে হলো 4%, 4% NaOH দ্রবণের পিএইচ কত, দ্রবণের পিএইচ কত।
তাহলে 4% NaOH দ্রবণের পিএইচ বের করতে হবে। তাহলে এখানে প্রথমত এস বের করো। আচ্ছা, অপশন গুলো একটু লিখে নেওয়া ভালো। এটা হলো 14, 12, 14, 12, 13, আর হলো 11। 14, 12, 13, 11। তাহলে এক্ষেত্রে পিএইচ বের করতে গেলে আমাদের প্রথম কাজ এস বের করা। 10x/m, 10 এটা হলো 4, আর NaOH এর আণবিক ভর 40। তা এই শূন্য শূন্য কাটে, 4 4 কাটে, তার মানে এটা 1m। তাহলে এস এর মান যেহেতু 1m হলো, এটা ওএইচ হবে। NaOH থেকে ওএইচ এ গেলে কত দিয়ে গুণ হয়? 1 দিয়ে। তাহলে ওএইচ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে পিওএইচ কত হবে? -log 1, তার মানে 0। আর পিএইচ তাহলে কত হবে? 14 থেকে 0 বাদ দাও, 14 মাইনাস পিওএইচ, তার মানে 14 থেকে 0 বাদ দিলে আমাদের অ্যান্সার 14 আসে। এই যে এটা অ্যান্সার। পার্সেন্টেজ থাকলেও দেখো কত ইজিলি বের করা যায়। আচ্ছা, পার্সেন্টেজে যে একটু হার্ড কোড দেয় না তা না। একটা শিফটে দেখো, জাহাঙ্গীরনগরের ভার্সিটি পরীক্ষাগুলোতে একটু ঝামেলা কি, একটা শিফটে দেখো একজন এই প্রশ্নটা পাইছে, খুব সহজে অ্যান্সার দিতে পারছে। আর এক শিফটে কি করছে, এই জায়গায় 3% দিয়ে দিছে। তো 4% আর 3% দিলে ম্যাথে দেখো ক্যালকুলেশন জটিল হয়ে যায় কেমন। And এই হলো জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা সমস্যা, যে একাধিক শিফটে যখন পরীক্ষা হয় তখন কোশ্চেনের মান সবার জন্য সমান থাকে না। কোশ্চেনের মান সবার জন্য সমান থাকে না, কোনো কোনো শিফটে কঠিন হয়ে যায়, কোনো শিফটে সহজ হয়ে যায়। যদিও আমাদের কাছে এই ম্যাথ অনেক ইজি, কিন্তু কারণ আমরা নিয়মটা শিখছি, কিন্তু অন্যদের কাছে ক্যালকুলেটর ছাড়া এই ধরনের ম্যাথ করাটা ইম্পসিবল। দেখো, আমরা প্রথমে এস বের করব। এস সমান হলো 10x ভাগ হলো এম, তাহলে 10 × 3 ভাগ হলো 40। শূন্য শূন্য কাটে, তার মানে 3/4। আগে কিন্তু ভগ্নাংশটা খুব ভালো রকম ছিল, এখন ভগ্নাংশটা দেখো কেমন হয়ে গেছে, 3/4 চলে আসছে। 3/4 কে আমরা ভাগ করতে পারবো না এমন কেউ নাই, আমরা ক্লাস 3 নিয়মে ভাগ করব। তো যাচ্ছে না বলে আমরা কি জানি, যে 3 4 দিয়ে 3 যাচ্ছে না বলে একটা দশমিক নেওয়া হবে এখানে। একটা দশমিক নিলে এখানে একটা শূন্য। 4 7 কত? 28। 4 7 28, নিচে কত থাকে? 2। যেহেতু দশমিক নিচে, আমরা অটোমেটিক্যালি শূন্য বসাতে পারবো। তাহলে এখানে 2 আসে, 28 থেকে 2, 2, আর 2 এর পর একটা শূন্য কেন দিতে পারবো? কারণ আগে দশমিক নিচে। তাহলে 4 5 কত? 20। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার হলো 0.75 m। এই 0.75 mটাকে আমরা হিসাবের সুবিধার্থে কি বানাই নিব? হিসাবের সুবিধার্থে এটাকে আমরা 0.8 বানাই নিব। কারণ আমি আগেই বলছি যে এরকম দশমিক হলে একটাতে কনভার্ট করে নিয়ে নিবা। তাহলে এখান থেকে ওএইচ আয়নের ঘনমাত্রা কত পাচ্ছি আমরা? 0.8 m পাচ্ছি। এটাকে 10 এর পাওয়ার নিলে 8 × 10⁻⁻1। বা এটাকে তুমি যদি 8 না নিয়ে তুমি যদি 0.7 নিয়ে যদি করো, কারণ এখানে দেখো এই যে log 7 এর পরে log 8 এর মান আমার নাই, তাহলে আমি কি করলাম? এই 5টাকেই বাদ দিয়ে দিলাম। তুমি 0.7 নিয়ে কাজ করো, তবুও তোমার অ্যান্সার মিলবে, অ্যান্সারের কাছাকাছি চলে যেতে পারবে। তো আমরা ওইটা নিয়ে কাজ করি, 0.7 নিয়ে কাজ করি। কেন কাজ করলাম? কারণ ধরে নিচ্ছি তোমার 0.8 এর মান, 0.8 এর মান 0.9, বুঝছো? 0.log 8 এর মান হলো 0.9, ওটা আমাদের ধরো জানা নাই। তো আমাদের জানা নাই বলে আমরা কি করলাম, 7 ধরে নিয়ে কাজ করলে দেখো আমরা কি করতে পারবো, অ্যান্সারের কাছাকাছি চলে যেতে পারবো। তাহলে পিওএইচ বের করে ফেলি। পিওএইচ এখানে করলাম। তাহলে পিওএইচ সমান কত? -log, এই যে 7 × 10⁻⁻1। তাহলে এটা কত আসে? 1 মাইনাস হলো log 7। তাহলে log 7 এর মান হলো 0.8। 8 4 যদিও দাও সমস্যা নেই। তাহলে 0.16। তাহলে আমাদের পিওএইচ এর মান কাছাকাছি গেল 0.16, এক্স্যাক্টলি কিন্তু এটা না। কারণ 0.75 দিয়ে যদি করো, এই 0.16 এর কাছাকাছি মান হবে, এক্সাক্ট হবে না। কেন হবে না? কারণ আমরা 5টাকে বাদ ধরে ধরছি। এই যে 0.16, 14 থেকে যদি বাদ দাও, তাহলে 14 থেকে এখন পিওএইচ যদি থেকে পিএইচ করি, তাহলে 14 - 0.16, তাহলে 13.84। আমাদের অ্যান্সার হলো 13.84। এখানে অপশন আছে 13.88, তাহলে এইটা অ্যান্সার দিয়ে দিব। এই হলো আমাদের কাজ, যে যদি তুমি অ্যান্সারের কাছাকাছি যেতে পারো। অপশন তো দেখো অন্যগুলোর কাছাকাছি নাই, এইটা এটা। এই যে 7.5 কে 0.75 তো আমরা 7 ধরে করেই
অ্যান্সারের কাছাকাছি চলে যেতে পারছি। আর যদি তুমি এটাকে 0.8 ধরতা, তবুও সমস্যা ছিল না। 0.8 ধরে করে দেখো, 8 × 10⁻⁻1, সেক্ষেত্রে আমাদের কত আসবে? 1 - 0.8, 0.8 এর ভ্যালু হলো 0.9, সেক্ষেত্রে আমাদের 0.1। 14 থেকে যদি 0.1 বাদ দাও, তাও দেখো আমাদের 13.9 অ্যান্সার হয়, 13.9। তার মানে ও, সেক্ষেত্রেও আমরা অ্যান্সারের কাছাকাছি যেতে পারি, তো যেটা দিয়ে তোমার সুবিধা হয়। এই হলো কথা, যে অ্যান্সারের অবশ্যই কাছাকাছি চলে যেতে পারবা পিএইচ বের করতে। পার্সেন্টেজ দিয়ে আসলে যদি দেয়া থাকে আশা করি পারবা। আর একটা ম্যাথ করে দেখাই, পার্সেন্টেজ দিয়ে আসে এরকম আর একটা ম্যাথ দেখাই। ফার্স্ট 19 কুড়ি, এটা দেখে আমাদের এই টাইপ শেষ, মানে পার্সেন্টেজের টাইপ শেষ। ফার্স্টে আসছিল 19 কুড়ি সালে। ফার্স্টে 19 কুড়ি ছিল যে 0.1%, 0.1% W/V, এটা অলরেডি করে দেখাইছি আমি। এনওএইচ দ্রবণের পিএইচ কত? অপশন গুলো এরকম ছিল: 12, 1.60, সিতে ছিল হলো 12.4, আর ডিতে ছিল হলো 13। 0.1% নিয়ে আমরা এস বের করে ফেলি। তাহলে এস সমান হলো 10x ভাগ হলো এম। তাহলে 10 × 0.1 ভাগ হলো 40। তাহলে এই শূন্য, এই শূন্য তো কাটার দরকার নাই। এই 1/, দেখো কত হচ্ছে, এই দশমিক আর 1 দিয়ে গুণ করলে 1, 1/, হলো 40। 1/40 কে যদি আমরা ভাগ করি, 1/40 কে যদি ভাগ করি, এক্ষেত্রে ভাগের সুবিধার জন্য তুমি এটা করতে পারো 1 × 4 × 10, এটা করলেও সুবিধা হয়। কেন সুবিধা হয় দেখো, 1/4 আমাদের জানা, 1/4 মানে কি 0.25। তাহলে 1/4 এর ভ্যালুটা আমাদের যেহেতু জানা, এই কারণে আমরা হিসাবের সুবিধার্থে কি করলাম, 1/4 × 10 করলাম, যাতে আমরা সহজে দ্রুত হিসাব করে নিয়ে আসতে পারি। 1/4 মানে হলো 0.25। আর এই যে নিচে 10 আছে, নিচে 10টাকে রেখে দিছি, নিচে 10টাকে রেখে দিছি, তাহলে কি আনসার আসে আমাদের? 0.025 আসে, 0.025 আসে। ঠিক আছে, 0.025। আর যদি তুমি এখান থেকে কাজ করতে চাও, ভাগ করতে চাও, তবুও ভাগ করা যাবে। 40কে 1 দিয়ে ভাগ, যাচ্ছে না বলে একটা দশমিক, তবুও দেখো যাচ্ছে না, এই 10 আর 40 তবুও যাচ্ছে না। এই জন্য কি করলাম, আর একটা শূন্য বসালাম, এখানে একটা শূন্য বসালাম। এখন আসি, 40 × 2 = 80, এখানে আসে 20, আগে দশমিক নিচে বলে শূন্য দিতে পারবো, 45, 200। এই হলো আমাদের অ্যান্সার। মানে 0.025 এখান থেকেও পাওয়া যায়, যদি এভাবে করো তবুও 0.025 পাওয়া যায়। এখন এই যে 0.025 কে আমরা কি কাজ করতে পারি, হয় তুমি এটাকে 0.02 ধরে কাজ করতে পারো, অথবা তুমি এটাকে 0.03 নিয়েও কাজ করতে পারো। দুইটা নিয়ে কাজ করলে তুমি অ্যান্সারের কাছাকাছি চলে যেতে পারবে। এটা নিয়েও যদি তুমি অ্যান্সার বের করো তবুও তোমার অ্যান্সার মিলবে, এটা নিয়ে যদি তুমি কাজ করো তবুও তুমি অ্যান্সার মিলাই দিতে পারবে। তো আমরা দেখো যে কোনো একটা নিয়ে করি। তোমার যদি ইচ্ছা হয় তুমি 3 নাম্বারটা নিয়ে 0.03 নিয়ে করো, তবুও তুমি অ্যান্সার মিলাইতে পারবা। ওই সমান আমরা ধরে নিচ্ছি 0.03। 0.03 কে কি লেখা যায়, 3 × 10⁻² লেখা যায়। তাহলে পিওএইচ কত হবে এখানে, -log 3 × 10⁻²। তার মানে 2 মাইনাস হলো log 3, 2 - log 3, তাহলে 2 log 3 এর মান কত ওখান থেকে দেখো 0.47। 0.47 মানে হলো 1.53। তাহলে 1.53 আমাদের কিসের ভ্যালু, পিওএইচ এর ভ্যালু। তাহলে পিএইচ কত হবে, 14 থেকে বাদ দিতে হবে। 14 থেকে যদি 1.3 বাদ দাও, কোথায় বাদ দিব, 14 থেকে বাদ দেওয়ার জায়গা পাচ্ছি না, এখানে বাদ দিলাম। হ্যাঁ, তাহলে 14 থেকে এই যে পিএইচ, পিওএইচ যেহেতু আছে এখানে করলাম, তাহলে পিএইচ সমান কত হবে, 14 মাইনাস পিওএইচ। তাহলে 14 থেকে 1.53 যদি বাদ দেই, 12.47 অ্যান্সার। আমাদের অ্যান্সার দেখো, এই যে 12.47 পেয়ে গেছি, 12.4, আমরা কাছাকাছি। আর তোমার কোশ্চেন হতে পারে আমি 0.2 নিয়ে কাজ করব, করে দেখো কোনো সমস্যাই হবে না, তুমি ওইটাই অ্যান্সার পেয়ে যাবে। তাহলে 2 × 10⁻², 2 × 10⁻², তাহলে 2 - 2, 2 হলো 0.3। তাহলে 0.3 নিয়ে করলে তোমার 1.7। তাহলে 12 থেকে 1.7 বাদ দাও, তাহলে সেক্ষেত্রে আসে হলো কত, log 3 এর মানে যে 0,
টু এর মান হলো 0.3, তাহলে 1 থেকে 3 বাদ দিলে 1.7, এখান থেকে যদি 1.7 বাদ দাও তাহলে কত আসে? 12.3 আসে। তো 12.3-এর কাছাকাছি কোন অ্যান্সারটা? এই যে অ্যান্সারটা। এটাই বললাম যে তুমি অবশ্যই যদি এরকম সিচুয়েশন হয় 0.025, এটাকে যদি তুমি 0.2 ধরে করো তবু অ্যান্সার তুমি অপশন টিক দিতে পারবা, আর যদি 3 ধরেও করো তবু তোমার অপশনে টিক দিতে পারবা। এই হলো আমাদের পার্সেন্টেজে ঘনমাত্রা থাকলে পিএইচ। আর একটা টাইপ দেখে আজকে আমাদের ক্লাস শেষ করব। টাইপটা হলো রিভার্স রুল। এই টাইপটার নাম হলো রিভার্স রুল। তাহলে লেখো টাইপ 3। টাইপ 3 হলো যে পিএইচ দেয়া থাকবে, পিএইচ দেয়া থাকবে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত সেটা বের করো। তা সচরাচর যেগুলো ইজি সেগুলো আমরা দেখেই চিনতে পারি। ছোট একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব এখানে, আর এক্সট্রিম গুলো তো আলাদা দেখাবো। যেমন পিএইচ যদি হয় তাহলে এইচ প্লাস হবে কিরকম? 10⁻⁻⁴ কেন? কারণ একটু আগেই আমরা দেখে আসছি জিনিসটা, যে যদি এরকম হয় 10⁻⁻H প্লাস এর মান যদি 10⁻⁻² হয়, তো তুমি এখানে পিএইচ কে 2 লিখে দিস। তাহলে যদি পিএইচ দেওয়া থাকে তাহলে এটা উপরে যাবে। প্রয়োজনে এখানে এত করে না লিখে তুমি এইভাবেও লিখতে পারো সূত্রটা, যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা সমান, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা সমান হলো 10⁻⁻পিএইচ, উপরে পিএইচ একবারে এটা দিয়েও ব্যবহার করতে পারো। আর ওইচ আয়নের ঘনমাত্রা সমান কি লিখতে পারা যায় একইভাবে? ওইচ আয়নের ঘনমাত্রা সমান 1 নাম্বার, এটা 2 নাম্বার, 10⁻⁻POH। কেমন জিনিসটা? আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো এরকম বলা হলো যে কোনো অ্যাসিডের পিএইচ 2 হলে বা 3 হলে এর এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? কোন অ্যাসিডের পিএইচ যদি 3 হয় এর এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? তাহলে এখান থেকে দেখো পিএইচ দেওয়া আছে এইচ প্লাস, আমরা সরাসরি এই ফর্মুলাতে মান বসাই দিই। 10⁻⁻পিএইচ, এখানে পিএইচ এর ভ্যালুটা কত? 3। তাহলে 10⁻⁻3, 10⁻³ কে তুমি 0.001 লিখতে পারো। তো এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে সিম্পল এইটুকুই আমরা করতে পারি। আর এটা দেখে পর দেখো এটা বলে দেওয়া যায় যে 10⁻³ মানে পিএইচ 3, তুমি এমনিতে অপশন দেখেই চিনতে পারবা। আচ্ছা, কখনো কখনো আমাদের সাথে দেখো ফাজলামি করতে পারে। কেমন ফাজলামি? যে এইচ প্লাস, এই পিএইচ থেকে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা একটা খাত করায় আগে, তারপর একটা অ্যাসিড করাই দিব। ধরো এরকম বললো যে এনএওএইচ দ্রবণের এনএওএইচ দ্রবণের পিএইচ হলো 12। এনএওএইচ দ্রবণের পিএইচ 12 হলে এর ওইচ আয়নের ঘনমাত্রা কত? ওইচ আয়নের ঘনমাত্রা খেয়াল করে দেখো, দিয়ে রাখছে পিএইচ, কিন্তু বের করতে বলছে ওএইচ। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? পিএইচ থেকে পিওএইচ করে নিব, কারণ আমার যেহেতু ওএইচ বের করা দরকার। এই ফর্মুলাতে মান বসাতে হবে OH1 বের করে নিব। পিওএইচ সমান হলো 14 - পিএইচ। তাহলে 14 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত আসে? 2 আসে। 14 থেকে 12 বাদ দিলে কত আসে? 2। তাহলে 2 আসলো। এবার আসি ওএইচ বের করি। অতএব ওএইচ সমান কত? 10⁻⁻POH। তাহলে 10 এর পাওয়ারে কত চলে যাবে? -2। 10 এর পাওয়ার -2 মানে 0.01। তুমি এইটা দিয়ে পিএইচ বের করে দেখো, 12 মিলে যাবে। এই যে ওইচ আয়নের ঘনমাত্রা আমরা পাচ্ছি কত? 10⁻²। 10⁻² মানে কত? POH2। আর POH2 মানে পিএইচ 12। এগুলো আগের টাইপটা যদি তুমি পারো, এগুলো একদম তুমি দেখা মাত্র অ্যান্সার দিতে পারো। ওকে, আরেকটা দেখা এরকম। H2SO4 দ্রবণের পিএইচ 2 হলে
H2SO4 এর ঘনমাত্রা কত, মানে দ্রবণের ঘনমাত্রা কত। যদিও এরকম জিনিস দিবে না, তারপরে একটা দেখাচ্ছি তোমাদের। দেখো এখন কিন্তু আর এইচ প্লাসে সীমাবদ্ধ রাখে নাই, এইচ প্লাসে না রেখে অ্যাসিডের ঘনমাত্রায় জানতে চাইছে। তো এখানে একটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে, কনসেপ্টটা কি? এখানে একটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে। যখন দেখো আমরা H2SO4 থেকে এইচ প্লাসে কনভার্ট হয়েছিলাম, তখন 2 দিয়ে গুণ করছিলাম। এখন এইচ প্লাস থেকে যদি আবার রিভার্স করি, মানে ব্যাক করি, এইচ প্লাস থেকে যদি H2SO4 এ ব্যাক করি, তাহলে এখানে 2 দিয়ে ভাগ হবে। উল্টা, H2SO4 থেকে এইচ প্লাসে কনভার্ট হলে 2 দিয়ে গুণ, আর এইচ প্লাস থেকে যদি H2SO4 এ কনভার্ট হয়, তা 2 দিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে প্রথমত আমরা পিএইচ থেকে এইচ প্লাস বের করে নিই। তাহলে এইচ প্লাস সমান কি লিখতে পারি, 10⁻⁻পিএইচ। তাহলে 10⁻, পিএইচ এর ভ্যালুটা কত, এই যে 2। তাহলে 10⁻² মানে হলো 0.01 এম। এটা হলো আমাদের কিন্তু এইচ প্লাস, মানে এইটা পাইছি। আমার চাচ্ছে হলো উত্তরে এটা। তাহলে এইচ প্লাস থেকে যদি এখানে আসতে চাই, কত দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখন যদি আমি লিখি যে H2SO4 এর ঘনমাত্রা, তাহলে 0.01 কে 2 দিয়ে ভাগ, তার মানে এটা হবে কত, 0.005 এম। কি করে বুঝলাম? এই যে 2, 1 কে যদি ভাগ দাও, পেছনে একটা পাস হয়, দশমিক একটা বাড়ে, শূন্য একটা বাড়ে। এটাকে 2 দিয়ে গুণ করো, দেখবে এটা হবে। তো এই হলো আমাদের কথা, যে এটা অ্যান্সার। পূর্ণ সংখ্যায় হয়, দশমিক পূর্ণ সংখ্যায় হলে আমাদের এই ফর্মুলাগুলো কাজে আসবে। দশমিক যদি পূর্ণ সংখ্যায় হয়, দশমিক পূর্ণ সংখ্যায় যদি না হয়, সেক্ষেত্রে কি হতে পারে, এরকম একটা দুইটা দেখাবো এখন আমরা। এটাই হলো মেডিকেলে আসছে 2বার। পিএইচ যদি দশমিকে থাকে, লেখো পিএইচ দশমিকে থাকলে, এক্সট্রিম রুল বলে লিখি আমি এটা, কারণ অনেকে এটা আলাদা করে মনে রাখতে পারে এক্সট্রিম রুল বললে। এক্সট্রিম রুল সচরাচর আমরা একটু এক্সট্রিম রুলে যাব। পিএইচ দশমিকে থাকলে, এক্সট্রিম রুল মানে কি, পিএইচটা যদি দশমিকে থাকে, দশমিকে থাকলে সেক্ষেত্রে আমাদের কি হবে। তো যেটা মেডিকেলে আসছিল এরকম দিয়ে আমরা প্রথমে শুরু করি। ধরো এরকম বলা হলো যে কোন দ্রবণের পিএইচ, কোন দ্রবণের পিএইচ 1.4 হলে, 1.4 হলে এর এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত। তাহলে পিএইচ হলো দেয়া আছে, দেখো 1.4, এটা আমি একটু 3 লাইনে মিলাই দেবো, হ্যাঁ। পিএইচ 1.4, নিয়মটা আগে বলি, তারপর কোথা থেকে আসতেছে সেই নিয়মটা আমরা ব্যাখ্যা করে করে বলবো। তাহলে এখানে দেখো পিএইচ দেয়া আছে হলো 1.4। তা পিএইচ এর যা মান থাকবে, সেই মান থেকে তুমি এক বড় করে নিবা। তো 1 যেহেতু আছে, এটাকে আমরা 2 ধরে নিচ্ছি। তাহলে পিএইচ এর যা থাকবে তার থেকে এক বেশি করে নিবা। 1.4 মানে এই দশমিক সংখ্যাটা বাদ দিয়ে 1 বেশি করে দিবা। তাহলে 1 এর জায়গায় এটাকে আমরা এখন ধরবো হলো 2। 2 থেকে কত বাদ দিলে হলো 1.4 হয়, 2 থেকে 0.6 বাদ দিলে 1.4 হয়। আমি কিন্তু এখানে 3 লিখি নাই, মাইন্ড ইট। 3.3 থেকে 0.6 বাদ দিলে দেখো, 3 থেকে আমার কত বাদ দিতে হবে, 1.6 বাদ দিতে হবে। এরকম আমি চাচ্ছি না। আমি চাচ্ছি কি, যে এই যে যে পূর্ণ সংখ্যাটা আসছে, এই পূর্ণ সংখ্যাটা থেকে এক বেশি করে নিব, পূর্ণ সংখ্যাটা থেকে এক বেশি করে নিব। এই দশমিক সংখ্যাটা আমি ভুলে যাব। ঠিক আছে? তাহলে আবার দেখাই যে পিএইচ আছে 1.4। তা এক বেশি করে নেওয়ার নিয়মটা কি বললাম, যে এই যে 1.4 আছে, এই এই 4টা আমি ভুলে যে এইটা থেকে এক বেশি করে নিব। তাহলে যে পূর্ণ সংখ্যা আছে তার সাথে এক যদি বেশি করি, তাহলে 1.4 মানে 1 এর থেকে এক বেশি করা মানে 2। তাহলে এই 2 নিয়ে আসার পরে কতটুকু বাদ দিলে এটা সমান হয়, যেহেতু ওইটার সাথে এটা সমান লিখতেছি, তাহলে কতটুকু বাদ দিলে আসলে এটা সমান হয় সেটা দেখতে হবে। তাহলে দেখো, 2 থেকে যদি 0.6 বাদ দাও, তাহলে ওইটা সমান হয়ে যায়, 1.4 হয়ে যায়। তাহলে পিএইচ হলো 2 - 0.6। তাহলে এখন আসা যায় পরের লাইনে, আমি এইচ প্লাস বের করে ফেলবো। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, ভাইস ভার্সা, মানে কোনাকুনি যাবে। আমাদের দশমিক সংখ্যা যেহেতু এরকম 10 এর পাওয়ারে আসবে, মনে রাখবা এই যেটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা 10 এর পাওয়ারে যাবে। কি বললাম, যে পূর্ণ সংখ্যাটা 10 এর পাওয়ারে চলে যাবে। পূর্ণ সংখ্যাটা 2 আছে, 2টা 10 এর পাওয়ারে গেল। আর এই যে দশমিক যে সংখ্যাটা হবে, এই দশমিক সংখ্যাটা হলো লগের ভ্যালু থেকে নিয়ে আসতে হবে। দুইটা কাজ।
পূর্ণ সংখ্যাটা 10 এর পাওয়ারে চলে গেল, দশমিক সংখ্যাটা লগের ভ্যালু থেকে নিয়ে আসবো। তা লগ কতর মান 0.6, দেখো তো, লগ 4 এর মান 0.6। তাহলে এই যে 4 × 10⁻² হলো আমাদের অ্যান্সার। আবার বলি, খেয়াল করো, এখানে যে পূর্ণ সংখ্যাটা লেখা হয়েছে 2 - 0.6, এর পরের লাইনেই আমরা এইচ প্লাসে যেতে পারবো। 3 লাইনের ম্যাথ কিন্তু এটা মাত্র। তাহলে কি নিয়ম বললাম, যে এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা দশমিক সংখ্যা থাকবে। এই প্রথমে যে পূর্ণ সংখ্যাটা থাকবে এটা 10 এর পাওয়ারে চলে যাবে। প্রথমে যে পূর্ণ সংখ্যা থাকবে এটা 10 এর পাওয়ারে চলে যাবে, তাহলে 2টা 10 এর পাওয়ারে চলে গেলে 10⁻²। আর এই দশমিক সংখ্যাটা লগের ভ্যালু থেকে নিয়ে আসতে হবে। তাহলে লগ কতর মান আসলে 0.6, লগ 4 এর মান হলো 0.6। তাহলে 4 × 10⁻² হলো আমাদের অ্যান্সার। এই যে 4 × 10⁻², তার মানে 0.04। এখন তোমার কোশ্চেন হতে পারে যে এটা কোন নিয়ম থেকে আসতেছে। এটা কোন নিয়ম থেকে আসতেছে তার একটা উদাহরণ আমি দেখাই। ধরো আমি তোমার একটা পিএইচ বের করতে বললাম, যে পিএইচ দেয়া আছে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা তোমার দেয়া আছে কত, 2 × 10⁻⁴ দেয়া আছে। এটা থেকে আমরা এইচ প্লাস বের করতে চাচ্ছি। তাহলে এটা থেকে যদি এইচ প্লাস বের করি, তাহলে এই পিএইচ বের করি, এইচ প্লাস দেয়া আছে, পিএইচ বের করবো। তাহলে পিএইচ সমান -log 2 × 10⁻⁴। তো এই জিনিস তোমাদের একটু আগে শিখাইলাম, যে -log 10⁻⁴ মানে 4 ইন্টু log 2, সরি 4 মাইনাস হলো log 2, 4 - কি log 2। তাহলে 4 log 2 এর মান হলো 0.3, তুমি আনসার দিবা হলো 3.7। এইটাকে রিভার্স করে এই জায়গাটায় নিয়ে এই যে 3.7 কে রিভার্স করে এই জায়গাটায় গেছি আমি। দেখো কিভাবে যেতে পারি। প্রথমত এই লাইনটা খেয়াল করো, এই লাইনটা হলো এটা পূর্ণ একটা দশমিক সংখ্যা, একটা পিএইচ। তার আগের লাইনটা খেয়াল করে দেখছো, যে পূর্ণ সংখ্যা থেকে যতটুকু বাদ দিলে এটা সমান হয়। তাহলে এই জায়গা থেকে আমি কি বলছি, যে এই সংখ্যাটা থেকে এক বেশি করে এটা নাও, আর যতটুকু বাদ দিলে সমান হয় সেটা। তো এই যে এটা ওই লাইনটার পরের লাইন, দেখো ওই লাইনটার আগের লাইন এটা, তো এখানে ওই লাইনটার আগের লাইন এটা। কি নিয়ম, যে যে দশমিক সংখ্যাটা থাকবে তার থেকে এক বেশি করে নিবা, এক বেশি করে নিয়ে যতটুকু বাদ দিলে ওইটা সমান হয় সেটা করতে হবে। তাহলে এই 2 থেকে 0.6 বাদ দিলে দেখো এটা সমান হয়ে যাচ্ছে। এবার আসা যাক, খেয়াল করে দেখো এখানে, যে এই যে পূর্ণ সংখ্যাটা, এটা 10 এর পাওয়ার থেকে আসছে। তাহলে এখানে আমি ওইটাই করছি, যে এই পূর্ণ সংখ্যাটা 10 এর পাওয়ারে দিয়ে দিছি। এই পূর্ণ সংখ্যাটা দেখো 10 এর পাওয়ারে দিয়ে দিছি, এখানেও তাই। এই পূর্ণ সংখ্যাটা দেখো 10 এর পাওয়ার থেকে আসছে। আর এই দশমিক সংখ্যাটা এখানে দেখো, এই দশমিক সংখ্যাটা একটা লগের ভ্যালু। তাহলে এই যে দশমিক সংখ্যাটা একটা লগের ভ্যালু, তাহলে 0.6 কতর ভ্যালু, log 4 এর ভ্যালু। তাহলে 4 × 10⁻² নিলে হয়ে গেছে। তো এরকম আমি আরো 2 3 4 4টা উদাহরণ দেখাবো, তাহলে তোমার একদম পরিষ্কার হয়ে যাবে মাথা। 3 লাইনের ম্যাথ, এটা এক্সট্রিম রুল, জাস্ট 3 লাইনের ম্যাথ। দেখো আমি এখন তোমাকে এরকম বললাম, যে একটা পিএইচ এর মান 2.3। পিএইচ 2.3 হলে কোন একটা অ্যাসিডের বা যার হোক, তার পিএইচ যদি 2.3 হয়, তাহলে এর এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা কত এটা বের করতে হবে। তো আমার প্রথম কাজ কি, যে পিএইচটা থাকবে তার থেকে এক বেশি করে নেওয়া। তাহলে 2.3 আছে, দশমিক সংখ্যা ভুলে যাব আমি, ভুলে যেয়ে কি করব, এই যে 2 এর এক বেশি করে নিলাম। তা 2 থেকে এক বেশি করলে 3, 3 থেকে কতটুকু বাদ দিলে, 3 থেকে কতটুকু বাদ দিলে 2.3 হয়। তাহলে 3 থেকে 0.7 যদি বাদ দাও 2.3 হয়। এর পরের লাইনে আমি অ্যান্সার লিখবো। তাহলে এইচ প্লাস, আমার প্রথম কাজ কি, 10 এর পাওয়ার নিয়ে যাওয়া। এই পূর্ণ সংখ্যাটা হলো 10 এর পাওয়ারে যাবে, তাহলে পূর্ণ সংখ্যাটা 10 এর পাওয়ারে দিয়ে দিলাম। আর এই দশমিক সংখ্যাটা একটা লগের ভ্যালু, লগ কতর মান আসলে 0.7, log 5 এর মান 0.7। তাহলে 5 × 10⁻³ মানে 0.005 এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আরো এত উদাহরণ দিব, সমস্যা নাই। তা এরকম উদাহরণ আমি আরো একটা দুইটা দিই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না থাকে। ম্যাথ দেখে দিই, প্রশ্ন দেখাই দিব নাকি আরো একটা দুইটা প্র্যাকটিস দেখাবো? আচ্ছা, প্রশ্ন না দেখানোর আগে আমরা আরো একটা দুটো প্র্যাকটিস দেখাই। ধরো রক্তের পিএইচ বললাম, 3 নাম্বার প্র্যাকটিস আমরা তিন। রক্তের পিএইচ কত, রক্তের পিএইচ হলো 7.4। রক্তের পিএইচ 7.4 হলে এই রক্তে বিদ্যমান এইচ প্লাস আয়ন বা H3O+, এইচ প্লাস আর H3O+ কিন্তু একই জিনিস। H3O+ যে কথা,
এইচ প্লাসও সেই কথা। এইচ থ্রি ও প্লাস আয়নের ঘনমাত্রা কত? রক্তের পিএইচ 7.4 হলে এই রক্তে বিদ্যমান এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত বের করতে হবে। তাহলে প্রথম কথা, আমাদের যে পিএইচটা আছে এই পিএইচটাকে লিখলাম, এক বাড়াই দিব। তাহলে পিএইচটাকে এক বাড়াই দিলে 8 - 0.6 লিখতে পারি। এর পরের লাইনে আমরা অ্যান্সার লিখবো এইচ প্লাস, অথবা এইচ প্লাস এর পরিবর্তে এইচ থ্রি ও প্লাসও তুমি লিখতে পারবো। তাহলে কাজ কি দেখো, এই দশমিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা থাকবে, এই পূর্ণ সংখ্যাটা কোথায় চলে যাবে? 10 এর পাওয়ারে চলে যাবে, এটা প্রথমে দিবা। আর এই যে এটা এটা হলো একটা লগের ভ্যালু। লগ কতর মান? 0.6, লগ 4 এর মান, তাহলে 4 × 10⁻⁸ এটা হলো অ্যান্সার। সূক্ষ্ম হিসাব করলে 3.98 × 10⁻⁸ আসবে। তা 3.98 আর 4 এর মধ্যে কি ডিফারেন্স আছে? 3.98 মানে তো 4, 3.98 মানেই 4, তার মানে অ্যান্সার হলো 4 × 10⁻⁸ বা 3.98 × 10⁻⁸। আচ্ছা, আর একটা দুইটা দেখাই দেখাই, আমরা একটা মুখ প্রশ্ন দেখাই, আজকের ক্লাস শেষ করি, লেন্দি হয়ে যাচ্ছে। বেশি লেন্দি ক্লাস দিলে আবার সমস্যা। ওকে, পরে একটা করে দেখাই। ধরো একটা দ্রবণের পিএইচ, 4 নম্বর প্র্যাকটিস, 2.2। কোন দ্রবণের পিএইচ 2.2 যদি হয়, তাহলে এর এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? এই দ্রবণে বিদ্যমান এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা কত এটা বের করতে হবে। তাহলে পিএইচ 2.2 দেওয়া আছে, তাহলে পিএইচ এর ভ্যালু আমাদের দেওয়া আছে হলো 2.2। তাহলে এখান থেকে আমরা এক বাড়াই দিলাম, তাহলে থ্রি। থ্রি থেকে কতটুকু বাদ দিলে 2.2 হয়? থ্রি থেকে 0.8 যদি বাদ দাও, দেখো 2.2 হয়। এর পরের লাইনে আমি অ্যান্সার লিখবো, অর্থাৎ এইচ প্লাস সমান, তাহলে আমার নিয়ম কি, যে এই যে পূর্ণ সংখ্যাটা, এই পূর্ণ সংখ্যাটা কোথায় চলে যাবে? 10 এর পাওয়ারে। তাহলে পূর্ণ সংখ্যা থ্রি আছে, থ্রি চলে গেল 10 এর পাওয়ারে। আর এই দশমিক সংখ্যাটা একটা লগের ভ্যালু। লগ কতর মান হলো 0.8, লগ কতর মান 0.8, লগ 6 এর মান। তাহলে অ্যান্সার হলো 6 × 10⁻³ তার মানে 0.006 এম। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি এই জিনিস পারবে না এমন কেউ নাই। এখন একটু আমরা মেডিকেলের প্রশ্ন দেখি, ভার্সিটির প্রশ্ন দেখি। প্রথমে আসা যাক, মেডিকেল ভর্তি পরীক্ষা 22 23 আসছিল। আমার স্টুডেন্টরা কিন্তু এই জিনিস পারছিল, কেউ পারে নাই। কিন্তু আমার স্টুডেন্টদের আমি যেহেতু এই জিনিস শিখেছিলাম, ওরা কেউ ভুল করে নাই। মেডিকেল 23 24 নয়, এটা 22 23 ছিল, সরি, 22 23। 23 24ও একটা আসছে। পাকস্থলী পাচক রসে, পাকস্থলীর পাচক রসে পাকস্থলীর পাচক রসে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত যখন পিএইচ এর মান, যখন পিএইচ এর মান 1.4। বলছে পাকস্থলী পাচক রসে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত যখন পিএইচ এর মান 1.4। তাহলে পিএইচটা দেয়া আছে আমাদের সামনে। আচ্ছা, অপশন গুলো আমি একটু লিখে নিই। অপশনটা আছে হলো 0.004 এম, অপশন বি তে দেওয়া আছে 4.0 এম, অপশন সি তে দেওয়া আছে 0.4 এম, আর অপশন ডি তে দেওয়া আছে 0.04 এম। ওকে, তাহলে আমরা পিএইচ দেওয়া আছে, পিএইচটাকে কি করলাম, পিএইচ দেওয়া আছে 1.4, একটু আগে আমি করছি, তো এক বাড়াই দাও, 2 - 0.6। 2 থেকে 0.6 বাদ দিলে 1.4 হয়। এর পরের লাইনে আমি অ্যান্সার লিখবো। কিভাবে অ্যান্সার লিখবো বলছিলাম, যে পূর্ণ সংখ্যাটাকে কোথায় পাঠাই দেবো? 10 এর পাওয়ারে পাঠাই দিব। আর দশমিক সংখ্যাটা কার কাছ থেকে নিয়ে আসবো? লগের কাছ থেকে। তো লগ কতর মান? 0.6, লগ 4 এর মান হলো 0.6। তাহলে 4 × 10⁻², এই যে পূর্ণ সংখ্যাটা লগের থেকে নিয়ে আসছি, 4 × 10⁻² মানে 0.04 এম। এটা হলো আমাদের অ্যান্সার, এই যে ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন যাই।
নিচের কোন দ্রবণটির পিএইচ, আচ্ছা ওটা তো বাদ। একই প্রশ্ন ডেন্টালে করছে, দেখো। ড্যাট, শুধু ভাই ভ্যালু চেঞ্জ করছে। ড্যাট 23-24, মানে গত বছরেই করছে না? হ্যাঁ, এটা এই বছরেই প্রশ্ন। ড্যাট 23-24 বলছে পাকস্থলী পাচক রসের পিএইচ, লিখে নি। পাকস্থলীর পাচক রসের পিএইচ 4.74। 4.74 হলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? ওকে, তাহলে এখানে চলে যাচ্ছে আমরা পিএইচ দিয়ে। আচ্ছা, অপশন গুলো একটু লিখি। অপশন গুলো বিদঘুটে টাইপের। 0.398। অপশন বিটা আমাদের আছে হলো 0.0398। 0398। অপশন সিতে দেওয়া আছে 0.000, চারটা জিরো, 0.4018। চিন্তা করো কেমন করে অপশন লিখছে। আচ্ছা, ডি নাম্বারে লিখছে 1.4। মেডিকেলে বলে ম্যাথ আসে না, দেখছো কত। যে ম্যাথ দিছে ভার্সিটি তো এরকম করে দেয় না, এত কঠিন। মানে আমার কাছে তোমাদের শিখাচ্ছি, তোমাদের কাছে ইজি মনে হবে। যে দেখবে সে এমনি অজ্ঞান হয়ে যায়, এটা এই ম্যাথ জীবনে সম্ভব না। কিন্তু এই ম্যাথ অবশ্যই সম্ভব। আমি টেকনিক শিখাই দিব, অবশ্যই সম্ভব। পিএইচ সমান দেয়া আছে দেখো 4.74। তা আগেই বলছি আমরা হিসাবের কাছাকাছি যাব। আমার তো আর এত দরকার নেই, একদম অ্যাকুরেট মান দরকার নেই। তা আমি 4টা বাদ দিয়ে দিলাম। 4.74 আমি 4 দিয়ে কাউন্ট করবো, 4.7 দিয়ে যদি কাউন্ট করি আমার কাজ হয়ে যাবে। তো 4টা বাদ দিয়ে আমি যদি হিসাব করি আমার কাজ হয়ে যাবে। তাহলে 4.74 থেকে 5 - 0.3 লিখতেই পারি। 5 - 0.3, তাহলে এইচ প্লাস আয়ন। তোমাদের কাছে এই জিনিস ডাল ভাতের মতো মনে হবে, কিন্তু যারা শিখবে না তাদের কাছে আরে অসম্ভব। ইভেন কোচিং এ যখন ক্লাস নিবে তখন ওই ভাইরাই দেখবে, বলবে আর এটা অসম্ভব, এটা পারা যাবে না। তাহলে এই পূর্ণ সংখ্যাটা কোথায় যাবে? পূর্ণ সংখ্যাটা 10 এর পাওয়ারে যাবে। পূর্ণ সংখ্যাটা 10 এর পাওয়ারে গেল। আর এই 0.3 লগ কতর ভ্যালু দেখো তো। লগ টু এর ভ্যালু দেখো, লগ টু এর ভ্যালু হলো 0.3। তাহলে 2 × 10⁻⁵। 2 × 10⁻⁵টাকে আমরা কি করতে পারি? কনভার্ট করে দিই। তাহলে 0.4টা 0 তারপরে 2। এটা নাই অ্যান্সার। দেখো এটাকে যদি 10 এর পাওয়ারে কনভার্ট করে, এটা দশমিক কয় ঘর সরাবো? 1 2 3 4 5। 5 ঘর সরালে 2 × 10⁻⁵। আগেই বলছিলাম দশমিক যদি কোন দিকে সরে, এই দশমিক যদি ডানে সরে, ডানে সরলে কি বাড়ে? মাইনাস পাওয়ার বাড়ে। তো দশমিক যদি ডানে সরে 1 2 3 4 5, দেখো এটা হয়। তো আমাদের অ্যান্সার হলো 4টা 0-এর পরে 2। এবার খেয়াল করো, এই জায়গাটায় 4টা 0-এর পরে 1 8 আছে। তা 1 8, এই এইটটাকে যদি আমি বাদ দিই, এইটটাকে যদি বাদ দিই, তো এইটটাকে বাদ দিলে আমি লিখতে পারি কি 0.0, 4টা 0। এইটটা বাদ দিয়ে যদি তুমি লেখো তা 1টা 2 হয়ে যায়, তার মানে এইটা আমাদের অ্যান্সার। দেখো এই জিনিসও পারা যায়, ঠিক আছে। এই জিনিসও পারা যায়, এটা তো হবেই না, এটা হবেই না, এটা হচ্ছেই না। তাহলে অ্যান্সার দেখো একদম অ্যাকুরেট অ্যান্সার পাওয়া যায়। এই হলো আমাদের প্রশ্ন। আর একটা ভার্সিটিতে কি আসছিল এরকম প্রশ্ন, ভার্সিটিতে কম দেয়। ভার্সিটিতে দিছে এরকম একটা, দেখাই। গ্রাম পার লিটার, মোল পার লিটার, নেক্সট ক্লাসের শুরুতে বলতে হবে। এই যে 10 নম্বর প্রশ্নটা দেখো। 10 নম্বর প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে দিছিল 21-22 সালে। বলছে লেবু রসের পিএইচ 2.3। এখানেও যদিও মান বের করতে বলে নাই, এরা অনেক ভালো মানুষ। রক্ত রক্তরস লেবু রসের যদি ইয়ে হয়, পিএইচ যদি 2.3 হয়, উক্ত রসের এইচ প্লাস আর পিওএইচ এর মান যথাক্রমে। তো এইচ প্লাস থেকে আমরা দেখো, এইচ প্লাস থেকে পিওএইচ, এই পিওএইচ থেকে এইচ প্লাস বের করার নিয়ম কিন্তু আমি বলছিলাম। তো এটা আমি একটু দেখাই আগে। পিএইচটা কত দেওয়া আছে দেখছো? 2.3। তো ওখান থেকে আমি একটু এইচ প্লাসটা কি করে নিয়ে আসে সেটা দেখাই। তাহলে ওখানে প্রশ্নটা লেখা আছে, তুমি প্রশ্নটা অবশ্যই খাতায় লিখবা, কারণ আমার লিখতে গেলে অনেক সময় লাগবে। তাহলে পিএইচ দিয়ে আছে 2.3। তা পিএইচ যদি 2.3 হয়, তা আমাদের এক্সট্রিম রুলে কিন্তু এক্সাক্ট মান আমি নিয়ে আসতে পারি, কিন্তু ওরা এক্সাক্ট মান চাই নাই।
প্রথম চাইছে হলো পিএইচ যদি 2.3 হয় তাহলে এইচ প্লাস কত, এইচ প্লাস সমান কত, আর একটা চাইছে পিওএইচ সমান কত। এটা হলো আমাদের প্রশ্ন, যে প্রশ্নে বলা আছে পিএইচ যদি 3 হয় তবে তার এইচ প্লাস কত আর পিওএইচ কত। তো এইচ প্লাসটা আমরা বের করে দিই। আমাদের একটা ফর্মুলা আমরা শিখছিলাম, ফর্মুলাটা কি, যে 10⁻⁻পিএইচ, পিএইচ থেকে, এইচ প্লাস থেকে যদি পিএইচ বের করি তাহলে আমাদের ফর্মুলা ছিল 10⁻⁻পিএইচ। তাহলে 10⁻⁻পিএইচ যদি হয়, এই 10 আর এখানে এই 10, এখন আসো এই পিএইচ এর ভ্যালু কত, 2.3। তাহলে এইটা হলো কিন্তু আমাদের এইচ প্লাস। এখন এটার যে পূর্ণ মানটা কিন্তু ওরা জানতে চায় নাই, যদিও আমি পূর্ণ মানটা বের করে দেখাই দিতে পারবো। আর একটা কিন্তু বের হয়ে গেছে, একটা বের হয়ে গেছে, এই যে এটা বের হয়ে গেছে, আর বাকি আছে হলো পিওএইচ টা বের করা। তাহলে পিএইচ প্লাস পিওএইচ দুইটার যোগফল মিলে কত, দুইটার যোগফল হলো 14। তাহলে অতএব পিওএইচ সমান কত হবে, 14 - পিএইচ। এখানে পিএইচ এর ভ্যালুটা দেওয়া আছে 2.3, তাহলে 14 থেকে 2.3 বাদ দিলে 11.7। আমার অ্যান্সার পেয়ে গেছি যে এইচ প্লাস আয়নের মানটা কত, 10⁻⁻2.3, আর পিওএইচ এর মান কত, 11.7। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। যদি তুমি বলো যে এক্সাক্ট মানটা বের করে দেখাইতে, এটা কিন্তু ওই প্রশ্ন রিলেটেড, এক্সাক্ট মান হলো এটা। কিন্তু 2.3, এই যে 10⁻2.3 ভ্যালুটা কত সেটা আমরা এক্সট্রিম রুল ব্যবহার করে বের করতে পারি। দেখো এক্সট্রিম রুল ব্যবহার করি আমি। তাহলে এই যে পিএইচ এর মানটা 2.3 দেওয়া আছে, তাহলে এটাকে যদি একদম এক্সাক্ট মান জানতে চাই তাহলে কি করব, এই পিএইচ 3 করে নিব, এক বেশি করে, 3 মাইনাস হলো 0.7, 3 - 0.7। এখন কি কাজ করা যায়, একবার এইচ প্লাস বের করা যায়, যে পূর্ণ সংখ্যাটা 10 এর পাওয়ারে চলে গেল, আর এই 7টা কিসের মান, লগের ভ্যালু। লগ কতর ভ্যালু, লগ 5 এর ভ্যালু, 5 × 10⁻⁻3 মানে 0.005। তার মানে এই যে 10⁻2.3 ভ্যালুটা কত, 0.005। এরা খুব ভালো মানুষ, মেডিকেলের থেকেও এরা ভালো মানুষ। ওরা এই ফরম্যাটেই অ্যান্সার চাইছে, বুঝছো, ওখানে যে প্রশ্নটা এই ফরম্যাটে অ্যান্সার চাইছে। কিন্তু আমরা দেখো দশমিকেও কনভার্ট করে দিতে পারি এক্সট্রিম রুল ব্যবহার করে। আমার এই এক্সট্রিম রুল খুবই কাজের, কত মানুষকে যে শিখাইলাম, টিচারদেরও শিখাই দিই, বুঝছো, যারা ক্লাস নেয় মেট্রিক কোচিং এ, এই কোচিং এ যারা ক্লাস নেয় তাদেরও এই জিনিস শিখাই দিতে হয়, কারণ ওরা পারে না। ওকে, তাহলে আসেও, এখন প্রশ্নটা দেখি। কমলা লেবু রসের, এখানে প্রশ্নটা দেখো, এই যে 20 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কমলা লেবু রসের পিএইচ 2.3, তাহলে পিএইচ 2.3 হলে এইচ প্লাস কত হবে, 10⁻2.3, 10⁻2.3 এটা আছে, আর পিওএইচ কত হবে 14 থেকে বাদ দিলে, তাহলে 11.7, 14 থেকে 2.3 বাদ দিলে 11.7, অর্থাৎ আমাদের সি অ্যান্সার। এই হলো আমাদের প্রশ্ন। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন দেখো, মিলিমোলার এককে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা একটু বলে দেওয়া উচিত। 200 মিলিমোলার দেওয়া আছে, তা মিলিমোলার থেকে মোলারে যাওয়ার নিয়ম যারা পারো না তাদের জন্য দুঃখজনক। এই মিলিমোলার থেকে 1000 দিয়ে ভাগ দিলে মোলারে চলে যাওয়া যায়, মানে 0.2। তাই 0.2 আমরা এক্সট্রিম রুল ব্যবহার করে পিএইচ বের করতে পারি। তো এই ম্যাথটা একটু করে দিই। এটার অপশন গুলো দেখো, 0.69213, এই ম্যাথটা একটু করে দিই। আমি একটু প্রশ্নটা উঠাই নিই, তারপরে ম্যাথটা করে দিই। এটা এক্সট্রিম রুলের কিন্তু পিএইচ এর মধ্যে পড়ে। তাহলে এটা হলো আর ইউ 21 ছিল, 21 ছিল 200 মিলিমোলার, 200 মিলিমোলার এইচসিএল দ্রবণের পিএইচ, এইচসিএল দ্রবণের পিএইচ। অপশন আছে হলো 0.1, অপশন বি তে আছে হলো 2, অপশন সি তে আছে 0.69, আর অপশন ডি তে আছে হলো 3.0। এবার আসি, আমার প্রশ্ন উঠানো শেষ, আমি বোর্ডে দেখাই। এটা বললেই আজকের ক্লাস শেষ, অনেক বেজে গেছে। তাহলে দেখো এখানে 200 মিলিমোলার আছে, তো 200 মিলিমোলারকে আমাদের প্রথম কাজ কি করতে হবে, মোলারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে এই যে মোলারে যদি নিয়ে আসি, এই যে 200 মিলিমোলার, এই 200 মিলিমোলারকে কত দিয়ে ভাগ দেওয়া যায়, 1000 দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা মোলারে কনভার্ট হবে, কারণ 1 মোলার সমান 1000 মিলিমোলার। তাহলে এটা কত আসলো, 0.02 M আসলো। ঠিক আছে, তাহলে 200কে আমরা প্রথমে ভাগ দিয়ে মোলারে নিয়ে আসলাম, মিলিমোলার থেকে মোলার।
HCl এর ঘনমাত্রা এভাবে লেখা যায় যে HCl এর ঘনমাত্রাটা আমরা কি করলাম, যে 200 মিলিমোলার, এই 200 কে 1000 দিয়ে ভাগ দিলাম, 200 কে 1000 দিয়ে ভাগ দিলে এটা 0.2 এম আসে। HCl থেকে যদি এখন H প্লাসে যায়, কত দিয়ে গুণ হবে? 1 দিয়ে গুণ হবে। তাহলে এটা হলো 0.2 এম। 0.2টাকে কি লেখা যায়? 2 × 10⁻⁻1। তাহলে পিএইচ এক্সট্রিম রুল ব্যবহার করো, -log 2 × 10⁻⁻1, অর্থাৎ 1 - হলো log 2। log 2 এর মানটা ওখান থেকে দেখো 0.3, তাহলে 1 - 0.3, তাহলে এটা কত হয়ে যাবে? 1.7, এই সরি 0.7। 0.7 কোথায় অ্যান্সার আছে? দেখো এটা 1, এটা 2, 0.69টাকে আমরা 0.7 ধরতেই পারি, 0.69 মানে 7, এটা answer। তো আমাদের আজকের ম্যাথের 3টা টাইপ শেষ করছি আমরা। নেক্সট ক্লাসে পিএইচ শেষ হয়ে যাবে। তো আশা করা যায় এই পিএইচ এর আজকের ক্লাস যারা করবা তাদের কাছে ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করাটা ডাল ভাতের মতো মনে হবে। সব জিনিসে আসলে ডাল ভাতের মতো মনে হবে যদি তুমি আমার এই কনসেপচুয়াল ক্লাস, মানে আমার অ্যাডমিশন জার্নিতে কেমিস্ট্রিটা করো। এই জন্য আমি বলি কোচিং এ ভর্তি হলে কেমিস্ট্রি ক্লাস করবাই না, মানে কেমিস্ট্রি ক্লাস করলে ওটা তোমার টাইম ওয়েস্ট করবে। ঠিক আছে? আর বই দেখাই দেখাই দিয়ে যদি ক্লাস করো, ওইটা তোমার মাথার মধ্যে থাকবে না। কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর আমি বইটা আমি নিজেই পড়াই দিব, বই লাগানো বইটা আমি তোমাদের নিজে দেখাই দেখাই পড়াই দিব। ওকে, তাহলে আজকের মতো ছুটি। যারা এখনো ভর্তি হও নাই, আর এই কোর্স সম্পর্কে অবশ্যই বন্ধুদের ইনফর্ম করবে। আজকের মতো তোমাদের ছুটি। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস রবিবার।